আমরা মূলত আসলে এআই নিয়ে কাজ করবো, হ্যাঁ। তো এআই বলতে এআই এর কার্সর নিয়ে কাজ করব। তারপরে এদিকে হচ্ছে যে গিট হাব কোপাইলট, যেটা আসলে আমি অনেক ক্লাসে সামটাইমস কোপাইলট ইউজ করতাম। তো অনেকে হয়তো বা বুঝতেন, অনেকে হয়তো বা বুঝতেন না। বা আরো যদি অ্যাডভান্স কোনো টপিক থাকে, চেষ্টা করবো যে আপনাদেরকে ছোটখাটো ভাবে গাইড করার জন্য। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে ধরেন এআই যে ব্যাপারটা, বা ধরেন কিভাবে আমাদের কার্সরে এআই ইউজ করা লাগবে, কিংবা কিভাবে আমাদের ইয়ার এআইটা ইউজ করা লাগবে, গিটহাব কোপাইলট, এই জিনিসগুলো আমি মানে বেসিক থেকে দেখাবো। বাট এটা আসলে হচ্ছে যে আমাদের প্রজেক্টের স্টাইলের না। হ্যাঁ, যেভাবে আমরা আসলে একটা প্রজেক্ট স্ট্রাকচার হলো এটা আগাই, ওইটা আসলে এভাবে হবে না। বাট আপনাদের যদি কারো যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার এখানে এভাবে আটকে গেছে, এটা থেকে আমি কিভাবে বের হতে পারবো উইথ হেল্প অফ এআই, ওই জিনিসগুলো ভাই ইনশাল্লাহ গাইড করার চেষ্টা করবো। ওকে, আমি একটু দেখি। ভাই স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। জি ভাইয়া। টেম্পারেচার ভিউজ। আচ্ছা, এখানে। আচ্ছা, সেন্ড ইমেল। আচ্ছা। হুম, 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 হুম। আচ্ছা, ট্রেডিংটা আছে আমার, ওইটার মধ্যে জব দিতে হবে। এই যে, আচ্ছা, তো সেকেন্ড। আচ্ছা, খুঁজতে খুঁজতে একটা কথা বলি। হুম, বলেন ভাই। এটা হলো যে আমি যাওয়া যখন শুরু করছিলাম তখন এই ট্রেডিংটা বলতে এমনি বুঝছিলাম যে এটা হলো মাল্টিটাস্কিং, একই সাথে অনেক কাজ করা যায়, হুম, যাওয়ার হুম, জন্যই মাল্টিটাস্কিং ট্রেডিং। হুম, এইখানেও কি ওই হিসেবেই মানে ইউজ হুম, করা? হুম, 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 ব্যাকগ্রাউন্ডে। জি জি জি। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন ভাইয়া একটা কমন ফাংশন করেছি, হ্যাঁ। এই যে দেখেন সেন্ড ইমেল। আমি হয়তো বা ধরেন কোডটা শেয়ার করতে পারতেছি না সামহাও, বাট বুঝিয়ে দিই প্রসেসটা কিভাবে কাজ করে। বা ধরেন এখান থেকে হয়তো বা পাঠিয়ে দিবে, এটাকে আপনি জাস্ট একটু মডিফাই করে নিন। ধরেন মনে করেন যে মেল টু, যে এখানে কাকে মেলে করবেন, সিসি লিস্ট যদি থাকে, এই সিসি লিস্টটা আসলে আমরা এই যে এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিব, হ্যাঁ। সিসি লিস্ট, বিসিসি লিস্ট, সাবজেক্ট, টেমপ্লেট এবং কনটেক্সট। কনটেক্সট মানে আমরা টেমপ্লেটে কোনটা রেন্ডার করে কি পাঠাবো, হ্যাঁ। এই যে দেখেন এখানে আরেকটা ফাংশন আছে, ডেফ সেন্ড ইমেল থ্রেড, এখানেও সেম ভাবে পাঠাচ্ছি। এখানে আসলে কমন ইমেল যদি থাকে আমাদের দিয়ে দিব। হুম। আর এখানে যে আমাদের ডিকশনারিটা থাকবে, এই যে ট্রাই অ্যান্ড ক্যাচের মধ্যে একটা পাঠা নিচ্ছি, এটা আসলে একটা আমার কমন ফাংশন। হুম। দান ভাইয়া দিয়ে দিচ্ছি। এটা ইমেলের কোডটাই আর কি অ্যাকচুয়ালি। আমি এখানে দিয়ে দিচ্ছি, কোডটা একটু হয়তো বা ভেঙে চলে যাবে। ও, যাচ্ছে না, মানে অনেক বড় হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি নিচ্ছে না। হুম। এই যে, আচ্ছা, জাস্ট একটু দেখে নেন, জাস্ট একটু সার্চ করলে পেয়ে যাবেন এখান থেকে আসলে। আমরা এখানে পাঠিয়ে দিব, একটা কমন ফাংশন করে নেবেন, এবং যত জায়গায় আপনার প্রজেক্টের ইমেলটা লাগবে ঠিক তত জায়গায় এই সেম কোডটা ইউজ করবেন। মানে এই কোডটাই, এই ইমেলের এই ফাংশনটা। এটা কি পাঠানোর আর কোনো ওয়ে আছে? এনিওয়ান? এই এই আচ্ছা ভাইয়া, এটা ওটা হচ্ছে লিঙ্কটা লিঙ্কটা দিয়ে দেন। হুম, হুম, এইটার হুম। লিঙ্কটা দিয়ে দেন। ইকমের মধ্যে এটা আছে অলরেডি, ওইখান থেকে নিয়ে নিলে হবে। এই আমাদের কোডটা। যে ইকমটা, ইকম প্রজেক্টটা করাইছেন না, হুম। ওটার মধ্যে আর কি সেম ভাবেই আছে। আসলে কোড ডিফারেন্স আছে, বাট হচ্ছে আমাদের যেতটুকু প্রয়োজন আছে অতটুকু আছে। আচ্ছা, তো দেখেন যে এইখানের মধ্যে এইখান থেকে কিন্তু আমরা টার্গেট করবো। এই যে দেখেন আমার থ্রেডটা কিন্তু আমার এখান থেকে ইউজ করা। এই যে থ্রেড থেকে টার্গেট, সেন্ড ইমেল থ্রেড, মানে এই যে আমার এই এই ইয়াটা কাজ করবে। এই ফাংশনটা তখন কাজ করবে। আর এই যে বাকি কোর্সটাকে কিন্তু সেম, এই যে শুধু আমি এখানে এক্সট্রা একটা ফাংশন লিখছি এই ফাংশনের ভিতরে, এবং দিন হিসেবে ফাংশনটা আমি কল করে দিচ্ছি, হ্যাঁ। এই যে থ্রেডটা স্টার্ট করে দিচ্ছি এখানে, আর কিছুই না। আর বাকি কোডটা কিন্তু সেম। আর এইখানটাতে আসেন যেখান থেকে আমি ইমেলটা পাঠাইছি, এই যে দেখেন এখানে আমার কি আছে, ধরেন গেট ডেমো পেজ, এখানে যে আছে এই দুইটা বাদ দেন, এটা প্রিন্টের কাজ। আর এখানে আসলে আমি ডাটাটা মনে করেন যে নিচ্ছি, যে ধরেন আমার এটা একটা কন্টাক্ট ফর্ম, যেখানে নাম, ইমেল, ফোন নাম্বার থাকতেছে, একটা কন্টাক্ট ফর্ম।
আর এই যে দেখেন এই কন্টাক্ট ফর্মে ডাটাটা সেভ করতেছে, ডেমো ইনফরমেশন। এই যে দেখেন সাবজেক্ট থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং এ ডেমো। আর এটা হচ্ছে মেল টেমপ্লেট, যেটা একটা HTML পেজ। আর এই মেল টেমপ্লেটটাকে আমরা এখানে বাইন্ড করছি। দেন এই যে সেন্ড ইমেল। হুম। এই যে সেন্ড ইমেলটা পাঠা দিচ্ছে। সেন্ড ইমেলটা আছে কোথায়? আমার এই যে মেথডটা, সেন্ড ইমেল। ওকে। সো এখানে এই যে থ্রেড ডট স্টার্ট এই কাজটা করেছি। তা আই থিঙ্ক ই কমার্স করে দেওয়ার কথা মেবি। কারণ আমি আসলে এক এক টাইমে এক এক স্টাইলে কোড করি, তো তো ভাইয়ার মনে নেই এক্স্যাক্টলি। জি ভাই, ই কমার্সে আছে এটা। ওকে ওকে ওকে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন এখানে নতুন করে জাগলো। হুম 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 সেটা হচ্ছে, যেমন হচ্ছে আমরা হচ্ছে কন্ট্যাক্ট পেজে, যেমন হচ্ছে আমরা তো এখান থেকে করতেছি হচ্ছে ইউজারকে পাঠানোর জন্য বা হচ্ছে যে হুম। বাই করতেছে। বাট হচ্ছে যখন আমরা কন্ট্যাক্ট পেজ ইউজ করব, তখন তো যে বাই করবে বা হচ্ছে যে কন্ট্যাক্ট করতে যাবে তার ওইখান থেকে আমার এখানে আসবে, তখন তো হবে টুটা মেবি ফিক্সড হবে না? না, এই জন্য এই তো ভাইয়া দেখেন, আর তো এখানে দাঁড়ান, এইটা সেন্ড ইমেল, এইখানে আসেন। ডেমো ইনফরমেশন, এটা সেন্ড ইমেল। এই যে টু ইমেলের মধ্যে দেখেন এই যে ইমেল যেটা আছে, হ্যাঁ, আমার এখানে ইমেলটা কি, যে ইউজারের ইমেলটা। ইউজার ইমেলটা, হ্যাঁ। হুম। ঠিক আছে। আর এই যে দেখেন সিসি তে খালি, সিসি তে কেউ থাকবে না। এই যে দেখেন বিসিসি তে ভাইয়া জিমেল ঢুকানো। আচ্ছা এই যে প্যারামিটার কিন্তু এই যে এটা হচ্ছে টু লিস্ট, সিসি লিস্ট, বিসিসি লিস্ট। তারপরে এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেল টেমপ্লেট, এটা হচ্ছে কন্টেক্সট। এই যে দেখেন এখানে প্যারামিটার গুলো দেখেন, তাহলে বুঝবেন। এই যে মেল টু, সিসি, বিসিসি, সাবজেক্ট, টেমপ্লেট, কন্টেক্সট। ক্লিয়ার? জি ভাই, এবার ক্লিয়ার। ওকে। তাহলে বিসিসি তে জাস্ট হচ্ছে স্ট্যাটিক হবে আর বাকিগুলো হচ্ছে ডাইনামিক হবে? না না না, বিসিসিও ডাইনামিক করা যায় ভাইয়া। এই যে দেখেন, আহ আমি তো জাস্ট একটা দেখে মনে করেন যে ভাইয়া দিয়ে দিছে, হ্যাঁ। তো না, এই যে ওইখানে এখানে, আসার জন্য আর কি, সেটা বলতেছি। না না না, এটাও ডাইনামিক করা যাবে। এই যে এইখানে ধরেন এই যে সিসি লিস্ট আছে না, এইখানে জি। ধরেন ডিকশনারির মধ্যে করে পাঠিয়ে দিবেন ডাইরেক্ট, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনটা যেন কে যেন করছিল। জি, আমি করছিলাম। ওকে, ক্লিয়ার ভাইয়া। জি। ওকে, থ্যাংক ইউ। তো আসেন আমরা রেগুলারে। এটার লিঙ্কটা দিয়ে দেওয়া যায় না, এই গিটাবের লিঙ্কটা? ভাই এটা আসলে বিশাল বড় একটা প্রজেক্ট, হ্যাঁ, আমার কোম্পানির প্রজেক্ট। দিয়ে দেন, আমরা তো আর কোথাও ইউজ করতেছি না, একটু দেখলাম ঘাটলাম। সরি ভাই, কি বলেন ভাই, কোম্পানির অ্যাসেট তো এটাই, বুঝেন নাই? এটা কোম্পানির অ্যাসেট। যে ভাই, এটা তো এনডিএ সাইন প্রাইভেসি করানো। ইস্যু হয়ে যায়। একটা কথা বলি, হ্যাঁ, আমার কোন ব্যাচ থ্রিতে ভাই একটা ভুল করেছিলাম। ভুল করেছিলাম বলতে কি, আমি এই ক্লাসের মধ্যে ভাইয়ের জিমিনি এপিআই কিটা ক্লাসের মধ্যে ইউজ করেছি, হ্যাঁ। যে ধরেন জিমিনি এপিআই কিটা তো করে, মানে আমি আসলে অতভাবে চিন্তা করিনি কমপ্লেক্স ভাবে। তো না করে আমি কি করছি, আমার গিটের মধ্যে পুশ করে দিয়েছে। সামটাইমস আপনাদের মতো দেখবেন অনেক কিছু আমি পুশ করে দিই। তো কোনো এক ভাইয়া, আমি জানি উনি কে, এই এটা কি আমার নেট চলে গেল নাকি? ইউজ করে না লাইক না $500। ভাই, আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন, আপনার কথা আমরা ক্লিয়ার শুনতে পাই নাই। ভাইয়ার ভাইয়ার হ্যাঁ, আপনার আপনার। দাঁড়ান একটা সেকেন্ড। ভাই একটু তাহলে নেটওয়ার্কটা চেঞ্জ করে নিই। ওকে, নাও ক্লিয়ার, শোনা যাচ্ছে ভাইয়াকে? জি ভাইয়া। আচ্ছা, এই যে জাস্ট দেখেন আমার কি পরিমাণ তারা বিল উঠাইছে, মানে আপনার কল্পনা করতে পারবেন না। মানে ওকে। এপিআই কি ইউজ করে আপনার বিল উঠিয়ে নিচ্ছে? হ্যাঁ, মানে জাস্ট ক্লাসে দিছিলাম তো ওরা কি করছে, লাইভ ভিডিওটা দেখে দেখে মানে আমার এপিআই কিটা ইউজ করছে। এবং দিন শেষে দেখেন আমার ওভারঅল ইউএসডি আসছে দেখেন 434 USD। এই যে এটা দেখেন উঠিয়ে গুগল নিচ্ছে? ক্লাউডে। হ্যাঁ। কোনো একটা ছেলে, ওই যে ক্লাসে হয় না, যে ক্লাসে আপনাদেরকে করাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। তো উনি কি করছে, আমার তো ক্রেডিট কার্ড অ্যাড করা, তো ওই ক্লাসের ভিডিওটা মানে জুম ইন করে, রেকর্ডটা পজ করে, জুম ইন করে এই পেকিটা ইউজ করে এই কাজটা করেছে। বুঝতে পেরেছেন? এটা আসলে তো শিখতে আসে কেন? হ্যাঁ, এটা কঠিন একটা লার্নিং ছিল আমার জন্য। তো এই আর কি, চলেন আসেন আমরা মেইন ক্লাসে চলে যাই। আপনাদেরকে আজকে কি কার্সরের ক্লাস নাকি ইয়ার ক্লাস, কোনটা কাটছরের। আগে করব? কোনটা আগে করলে বেটার হবে বলেন আপনাদের জন্য? ভাই কার্সর দিয়ে শুরু করেন। কার্সর। আচ্ছা। জি। ওকে। কার্সর নাকি কোপাইলটটা আগে দেখলে বেটার হবে?
ভাই আপনার ভাই যেটা আপনার মনে যেভাবে হয়। সুবিধা হয়। হুম। না না, আপনাদেরকে জিজ্ঞাসা করছি ভাই। ভাইয়া আপনি যেভাবে মনে করেন যে যেভাবে আমাদের ভালো হবে সেভাবে শেখেন। আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, কার্সরটা দিই, একই জিনিস। ওকে। না রে ভাই, আমার টাকা না, আমি অনেক গরিব একটা মানুষ। না ভাই। নাহিদ ভাই, আপনার ওটা ইন্টারভিউ থেকে পরে কল আসছিল আর ভাই। জি ভাইয়া, আজকে তো ওকে। গেলাম এখানে, আজকে অফিস ওকে, করলাম। গ্রেট গ্রেট, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ পরে ভাইয়া। নাইট ভাই, নাইট ভাই জয়েন করে ফেলছেন? জি ভাইয়া। পরে আর কি কিসে, ওনারা কোন সবকিছু পজিশন? বুঝাই দিল, হুম। এন্ট্রি লেভেল আর কি। তো দেখি কালকে থেকে হয়তো বা প্রজেক্ট টজেক্ট বুঝাই দিবে, আজকে এমনিতে ওকে বাকি সব বুঝাই দিল আর কি। ওকে ওকে ওকে, সমস্যা নেই, কাজ করতে থাকেন। হুম। তাহলে কি আমাদের ব্যাচের আহ প্রথম জয়েন জয়েন করলো নাইট ভাই? না না না, আছে আপনাদের কাছে আরো আর দু একজন একজন আছে আছে, ভাই। আরো আছে ভাই। সাইম ভাই আছে, তারপর আরো হচ্ছে ও তো আছে। মনে হয় আগে থেকেই ছিল। না, সাইম ভালো কাজ করে। সাইম আছে আজকে, কোনো না অসুস্থ মনে ভাই ছেলেটা। আজকে নাই। ছেলেটা অসুস্থ নয়, ও ভালো কাজ করে। সাইমের কাজ আমি দেখছি তো পার্সোনালি, খুব ভালো কাজ করে। আমি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, যান। ওকে। ভাই আমরা আমরা কি কাজ। কিছু করতে পারবো দিন শেষে? না ভাই, শুনেন একটা কথা বলি, আপনার যদি কিছু করার স্পৃহা থাকে, হ্যাঁ, আহ মানে টু বি অনেস্ট, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। যেমন আপনাদের কাছে অনেকেই ভাইয়ের সাথে পার্সোনালি যোগাযোগ করেছে। আমি হয়তো বা ধরেন অনেক কিছু শো অফ করতে পছন্দ করি না। আমি অনেককে অনেক হুম। জায়গা ধরেন রেফার করে দিয়েছি, হ্যাঁ। ধরেন অনেককে অনেক জায়গায় রেফার করে দিয়েছি, কাউকে আবার আমার টিমের সাথে কাজ করাচ্ছি। মানে আমার যদি হুম। কোনো স্কোপ থাকে আমি ডেফিনেটলি জানাই। তো কেউ যদি মনে করেন যে ভাই আমি খুব ভালো কাজ পারি, আমি কনফিডেন্ট, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। হয়তো বা ভাই আপনাদের জি ডিজায়ার ভাই। জব দিতে পারবো না, বাট ট্রাই করবো, দু এক জায়গায় ইন্টারভিউ অ্যাটলিস্ট দিতে পারবেন ইনশাল্লাহ। এতটুকু ভাই ইন্ডাস্ট্রিতে জানাশোনা আছে। জি ভাই। আচ্ছা। ওকে। আসেন আমরা অনেকক্ষণ গল্প করলাম, এবার একটু আলোচনা করি যে কার্সরটা কি অ্যাকচুয়ালি। কার্সরটা অ্যাকচুয়ালি নর্মালি একটা কোড এডিটর, হ্যাঁ। যে আমাদের যেরকম ধরেন ভিএস কোডটা আছে, ঠিক তেমনি কার্সরটাও এরকম একটা কোড এডিটর। এটা একটা এআই টুল, হ্যাঁ। যার মাধ্যমে আমাদের অনেক কিছু খুব ইজিলি, খুব ফাস্টলি করে ফেলা যায়, হ্যাঁ। তো এটা হচ্ছে কার্সরের অফিসিয়াল ওয়েবসাইট কার্সর.কম। তো এখানে ঢুকলে আপনারা এখান থেকে দেখতে পারবেন একটা বেসিক আইডিয়া, আমি দিয়ে দিলাম চ্যাটে। হুম। তো এই যে দেখেন, এখান থেকে আসলে চাইলে আপনারা ডাউনলোড ফর উইন্ডোজ, আমি সবকিছু স্টেপ বাই স্টেপ নিয়ে যাব। তো এরা আসলে কাদের ইঞ্জিনিয়ার এটাকে ট্রাস্ট করে, যেমন স্যামসাং, ডেটাডগ, স্ট্রাইপ, শপিফাই, এদের ডেভেলপাররা কার্সরটা ইউজ করে, হ্যাঁ। তো এটা আসলে কার্সরে অনেক কাজ আমাদেরকে হেল্প করে, অনেক কিছু উপকারিতা আছে। আমরা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো, হ্যাঁ। তো এ হচ্ছে যে মোটামুটি এটা সম্পর্কে অনেকেই অনেক লেখালেখি করেছে। তো কার্সরটা একটা টাইমে খুব পপুলার ছিল, বাট এখন আবার একটু মানে ডাউনগ্রেডের দিকে যাচ্ছে। কারণ এআই এত চলে আসছে ভাই, এত পরিমাণে এআই আসছে, ইউ কান্ট ইমাজিন। অনেকগুলো এআই আসছে। আচ্ছা, আমি ডাউনলোড দিয়েছি, দেখি লেটস সি যে ডাউনলোড হয় কিনা। তো দেখি, আমরা একটু ডাউনলোড করবো, আপনাদের সাথে সেট আপ করবো, দুই চারটা কোড লিখবো। হুম। আপনাদের তো ভাই বেসিক নলেজ তো সবার, ওকে, বেসিক তো সবাই ক্লিয়ার, হ্যাঁ জ্যাঙ্গো। ভাইয়া বেসিক। এবার মোটামুটি ধরেন আসেন আমরা এআই দিয়ে দেখেন একটু কতটুকু করতে পারি। দেখবেন যে মানে একটা ই কমার্স 2-3 ঘন্টাতে শেষ করে ফেলা যাবে। জি ভাইয়া, হুম হুম হুম, বলেন ভাই। আমি আপনার সাথে 3-4 মাস পরে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার কিছু প্র্যাকটিসের ঘাটতি আছে, বুঝি সব কিন্তু প্র্যাকটিস একটু ঘাটতি রয়ে গেছে, তো এর জন্য কনফিডেন্স আমার নাই। আমি হইলে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমারও সেম। ভাই হবে, ভাই হবে না বলে কিছু নেই, আপনারা যদি জাস্ট একটু মন মানসিকতা থাকে যে আমি লেগে থাকবো, তাহলে মোটামুটি ভাই ডেফিনেটলি অনেক ভালো কিছু করতে পারবেন, হ্যাঁ। আমি সবসময় বলি ভাই, ডেভেলপমেন্টটা ইটস লাইক কনফিডেন্ট, সেলফ কনফিডেন্ট, এবং হচ্ছে যে আপনার কতটুকু আপনার টাইম দিতে পারবেন, কতটুকু আপনার লেগে থাকতে পারবেন, এই সবকিছুর সংমিশ্রণে হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্টের পার্টটা। আচ্ছা, একটু ডাউনলোড হোক, আমার মোবাইল ডাটা থেকে তো একটু টাইম লাগবে হয়তো বা 2-1 মিনিট।
ওকে, কার্সরটা ডাউনলোড তো আসেন, আসলে এটা দিয়ে আমরা একটু চেষ্টা করি আর একটু থিওরিটিক্যাল বোঝার জন্য। তো কার্সর যেটা বললাম, এটা একটা এআই কোডিটর, লাইক ভিএস কোডটা কিন্তু এটার মধ্যে সেট আপ করা থাকবে। আপনারা ভিএস কোডে যে ফিচার গুলো থাকে, কার্সের মধ্যে কিন্তু সেম ফিচার গুলো থাকবে, হ্যাঁ। তারপরে আমরা আজকে আর কি কি পড়বো, যে এটা ইনস্টলেশন এন্ড সেটআপটা দেখবো, কনফিগারেশনটা দেখবো, তারপরে হচ্ছে যে কোডটা আসলে কিভাবে আমরা রাইট করব, এডিট করব, কোডের বাগ ফিক্স করব, আর এআই অ্যাসিস্ট্যান্স নিয়ে আমরা হেল্পের সাহায্যে কাজ করব, হ্যাঁ। ওকে। তো কার্সরটা যেটা বললাম যে ভাই, এটা আসলে খুব দ্রুত, যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমাদের এখন একটা মডেলের একটা ফিল্ডের নাম ধরেন ইউজার একটা মডেল, ওই মডেলের ফিল্ড একটা আছে ফোন। এখন কোনো কারণে আমি ফোনটাকে চেঞ্জ করে ফোন নাম্বার করব, তো নর্মালি হয় কি আমাদের প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে পুরো প্রজেক্টে দিতে হয়, কিন্তু আমরা যখন কার্সরটা ইউজ করবো তখন আমরা আসলে খুব দ্রুত ওই জিনিসটা খুঁজে পাবো, হ্যাঁ। তো এরকম বেশ কিছু ফিচার আছে, তো আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। তো আল্লাহ জানি ইনস্টল করা থাকতে পারে অলরেডি। ওকে, কার্সর নিয়ে আপনারা কেউ কাজ করেছেন এখানে মধ্যে? করেছি ভাই কিছুদিন। ওকে ওকে ওকে, কি কাজ করেছেন মামুন ভাই? কোডিং করেছি কিছুদিন, মানে ফ্রি ফ্রির একটা হ্যাঁ ই হ্যাঁ, কার্সর করেছিলাম, কিন্তু পেইড, কার্সর কিন্তু পেইড ভাই। কিন্তু 7 দিন না যখন কয়েকদিন ফ্রি দেয়। পেডের ই পড়ে গেছে তখন আর করা হয়নি তো। অন্য ইমেল দিয়ে করবেন, ইমেলের জবাব আছে নাকি ভাই? কি করেন, বুদ্ধিটা খাটাবেন একটু। ভাই আমি একবার একটা অ্যাপস চালানোর জন্য বছরে 52টা ইমেল করছি। মার্শাল্লাহ, আছে 52টা ইমেল এখনো? না ভাই। ভাই এটা নাহিদ ভাই, প্রবলেম আছে। আপনিও কিন্তু ভালো কাজ করেন ভাই, আপনার ডিজাইনটা আমি দেখেছি। আহ মানে প্র্যাকটিস চালা যান, ইনশাল্লাহ হবে। আবির ভাইয়েরও কাজ দেখেছি, মোটামুটি খারাপ না, ভালোই। ধন্যবাদ জি ভাই। ওকে, ভাই। লঞ্চ হবে এখনই। আবির ভাই কি প্রবলেম আছে ভাই বললেন? হ্যাঁ, প্রবলেম মানে ওই যে জিমেইলে যেটা বলতেছিলাম, যে এখন হুম। এমন হয়েছে যে আমার কিছু পুরাতন জিমেইল ছিল, গুগল লগ ইন করতে দেয় না। মানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনার হলো যে ক্যাপচার আসে, ক্যাপচার যতবার আমি কারেক্টলি দিলেও হুম, বলে রং রং, বা নেক্সট কন্টিনিউ করতে করতে একশো অধৈর্য হয়ে আপনি আর লগ ইনই করতে আচ্ছা, যাবেন, এই প্রবলেম হচ্ছে। ওকে ওকে। তো দেখেন যে এখানে আসলে কার্সরটা যখন আমরা মানে ধরেন সে ফর এক্সাম্পল আমরা তো আসলে ইনস্টল করেছি। এখন ইনস্টল করার পরে ধরেন সে ফর এক্সাম্পল আপনাদের এইরকম একটা উইন্ডো আসবে, হ্যাঁ। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো প্রজেক্ট ওপেন করতে পারেন, কোনো প্রজেক্ট ক্লোন করে নিতে পারেন গিট থেকে, কিংবা এসএসএস এর মাধ্যমে কানেক্ট করে নিতে পারেন, হ্যাঁ। তো আমি কোনটা নিব চিন্তা করতেছি, কোন প্রজেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা নেই, দেখি এটার কি আছে কপালে। হুম, জানি না কোন প্রজেক্ট এটা। তো এই এই হচ্ছে ধরেন আমাদের এই প্রজেক্টটা, হ্যাঁ। এইটা মেবি কোনো একটা টাস্ক ম্যানেজমেন্ট বা এই টাইপের কিছু একটা প্রজেক্ট কোনো ব্যাচে ছিল। তো এই যে দেখেন এই প্রজেক্টটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, এটা কিন্তু আমাদের ইয়ার উইন্ডোটা একবার পুরোপুরি যে ভিএস কোড যেরকম, তো কার্সরের উইন্ডোটা কিন্তু সেম সেভাবে। তো মোটামুটি ধরেন আমাদের এখান থেকে আমরা ভিএস কোডের মতো করে আমরা ইউজ করতে পারবো। হুম। ওকে। টার্মিনাল আছে এখানে, আমি আগে প্রজেক্টটা একটু দেখি, রান করে দেখি। পাইথন ম্যানেজ ডট পাই, রান সার্ভার। আচ্ছা বুঝছি, এখান থেকে হবে না, গেঞ্জাম আছে। আমি আর আর ইতে ওস্তাদ টাস্ক, ওকে। ইতে সোর্স সিএলভি, কিলো, টি টি এর পরে টি আই বসে নাই, টি এর পরে আই চলে গেছে। টি টি কোন জায়গায় একটি, একটি ফেট। ওকে, একটু দেখি, আমি আসলে জানি না এটা কোন প্রজেক্টটা। রান করে দেখি, তারপর এটার মধ্যে আমরা বেশ কিছু মডিফিকেশন করার চেষ্টা করব।
এডিটাস। মোটামুটি ভাই যারা কনসেপ্ট জানে, হ্যাঁ, মোটামুটি বুঝে গেছেন, তাদের জন্য এখন আসলে ডেভেলপমেন্ট অনেক ইজি হয়ে যাবে। মানে এআই টিআই দিয়ে মানে খুব ফাস্টার মুভ করতে পারবেন। ডিজাইন নিয়ে এত হেডেক হয় না ভাইয়া, দুই তিনটা ওয়েবসাইটের নাম বলে দিব, যেটা থেকে আসলে বিভিন্ন এআই কমেন্ট টমেন্ট দিয়ে আহ, বেশ ভালো ভালো ডিজাইন নামায় নিতে পারবেন। হ্যাঁ ভাইয়া টেলুইন এটাই। জানার পরে এখন আর ডিজাইন ম্যাটার করে না। কিসের পরে? টেলুইন শিখার পরে। আমি টেলুইনটা পারি না, সত্য কথা যেটা, আমি টেলুইনটা কখনো করিই নাই, হ্যাঁ এটা টেলুইন আপনাকে অনেক বলবো। মজা, মানে জি ভাই, আপনার অনেক মজা। অল্প কিছু লিখলে অনেক কিছু হয়ে যায়। তাই একবারে সবকিছু হয়ে যায়? এই যে মানে ভাই আমার যে স্পেসিফিক্যালি ডিজাইনটা অনেক দেখলেন কিছুই। না, সিএমএস কেউ ডিজাইন করেছেন টেলুইন্ডে? সিএমএস হুম, অ্যাডমিন বা প্যানেল। ফুল ফর্মটা কি? অ্যাডমিন প্যানেল। হ্যাঁ 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 হ্যাঁ। আমার হচ্ছে ওই যে ই কমার্স সাইটটা যেন আপনাকে দেখাইলাম না, ওটার অ্যাডমিন প্যানেল তো টেলুইন দিয়ে করা, আই মিন হচ্ছে সবকিছু। ক্লাসের পরে আরেকবার একটু দেখেন তো। আচ্ছা ভাই। আমি, অথবা আমি আপনাদেরকে দাঁড়ান, আমি আমার এক ছোট ভাইকে নক দিয়ে একটা ফিগম্যান নিয়ে দেখাবো যে এরকম অ্যাডমিন প্যানেল করতে পারবেন কিনা কেউ কিছু। ধরেন ভাইয়ে আপনাদেরকে ধরেন কিছু টাস্ক দিলাম, হ্যাঁ, আমি কিন্তু প্রচুর মনে করেন যে মানে ধরেন মানে হোমওয়ার্ক দিই, কিন্তু আপনাদের ব্যাচে একটু কম দিছি সামহাও। হ্যাঁ কারণ আপনারা অনেকে মনে হয় যে ভাইয়ার প্রথম দিকে দুই একটা ক্লাস বুঝেন নাই, তো ভাবলাম যে দিলে আবার অনেকে অনেক মানে প্যারা খাবেন, তাই দেইনি। ভাই এখন মনে হয় যে আমরা ওস্তাদ থেকে কিছু পাইছি আর না পাইছি ভাইয়াকে পাইছি। না ইনশাল্লাহ, কিছু বলেন। আচ্ছা, এখানে কোনো টেবিল মাইগ্রেশন নাই। আমি পাইথন, শুনে নাহি ভাই আমার সাথে অ্যাটলিস্ট বুঝছেন অলমোস্ট নিয়ার অ্যারাউন্ড প্রায় 30 থেকে 40 জন ওস্তাদের স্টুডেন্ট ডিরেক্ট কাজ করে, কিন্তু মানে আমি এটা আসলে কখনো কারোর সাথে শেয়ার করি না। আমার ভালো লাগে সবার সাথে কাজ করতে, ধরেন অনেককে অনেক ধরনের কাজ দিই, কারো প্রবলেম সলভ করি। লাস্ট আপনার সাথে যেদিন কথা হইতেছিল ওই দিন কিন্তু আমি জি বাসায় যাচ্ছিলাম, আপনি জি বুঝছেন কিনা জানি না, কিন্তু জি তারপরও আমি মোটামুটি ধরেন যখন দেখলাম যে আপনি ইন্টারভিউ দিলেন, আপনাকে এই জন্য ফোন দিলাম যে ভাই কি অবস্থা, কাহিনী কি। জি ভাই। ভাই তো আমার দোনো ইন্টারভিউর দিনই জানা হয়েছে, ভাইয়ের সাথে হুম কথা হুম হয়েছিল। হুম সুপার ইউজার। তাহলে আপনারা ডিজাইনে মোটামুটি ভালো পারেন না? জি ভাইয়া। ওকে, গ্রেট, কাজে লাগবে আপনাদেরকে, সমস্যা নেই। Okay, আচ্ছা এখানে তো অনেক কিছুই নাই। আচ্ছা, এটাতে আসলে বোধহয় কষ্ট করলাম, খুব একটা কিছু নাই মনে হয়। আচ্ছা, ওকে ফাইন। এই যে ধরেন আমাদের যে এই রেজিস্ট্রেশন একটা পেজ আছে ধরেন, হ্যাঁ, এই পেজটাতে আমাদের কোনো ডিজাইন নাই, হ্যাঁ, এখন আমরা কি করবো, এই কার্সর দিয়ে এই ডিজাইন গুলো করার চেষ্টা করব। তো চলেন আসেন আমরা এখানে ইউআরএল এ চলে যাই। কার্সর অ্যাপে দেখি অনেক কিছু করা যায়, কিভাবে করবো ভাই জাস্ট একটু দেখেন। এইখানে আমার কোন স্ক্রিনটা দেখা যাচ্ছে একটু বললেন তো ভাই? ভাই এখন দেখা যাচ্ছে হচ্ছে কোড এডিটরটা। আচ্ছা তাহলে ঠিক আছে। এই যে দেখেন এইখানে কিন্তু আপনার নিউ চ্যাটের একটা অপশন থাকে, এখানে আপনি কোন ফাইলে কমেন্ট করবেন এই এখানে একটা জিনিস থাকে। আর এখানে এজেন্ট, এজেন্ট মানে হচ্ছে যে আপনি যখন তাকে কোনো কিছু বলবেন সে কিন্তু রিপ্লাই করে এবং আপনার কোডটাকে কিন্তু মডিফাই করার ট্রাই করবে। আবার এখানে আছে আস্ক, মানে আপনি কিছু আস্ক করতে চান তাহলে সে শুধুমাত্র অ্যান্সার করবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু করা যায়, সে কোড বেস দেখবে। তো এজেন্ট আমি দিলাম যে ধরেন আমার রেজিস্ট্রেশন পেজ, তো এইটার ভিউজে চলে যাই, রেজিস্টারে কি আছে একটু দেখি। জাস্টিস টাস্ক, ওকে, অনেক কিছু আছে। আই ওয়ান্ট নিউ ডিজাইন ফর রেজিস্ট্রেশন which is based on tailwind। দেখেন সে কিন্তু আমাদেরকে এখন কোড করা কোড করে দিবে, খুদাই নিজেরা আমরা কেন কষ্ট করবো। দেখেন সে কিন্তু আই উইল হেল্প ইউ টু ক্রিয়েট এ ডিজাইন। এই মজার জিনিসটাই কিন্তু এখানে আপনারা কনসেপ্ট পারেন, দ্যাট মিনস ওকে ফাইন, আমাদের আর কিছু লাগবে না।
এখন এই কনসেপ্টটা থেকে আমরা নিজেদেরকে গ্রুমিং করা শিখবো। তবে একটা কোশ্চেন ছিল, তো এরকম যদি আমরা করি তাহলে কি আমাদের লার্নিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে? ভাই কেন প্রবলেম হবে আমার একটু বলেন, তাতে তো হেল্প নিচ্ছেন। এইটাকে হ্যাঁ, না। অ্যাসিস্ট্যান্ট বানান, এইটাকে ডিপেন্ডেন্ট হবেন হ্যাঁ, না। মানে আমি এই জন্য বলতেছি, ধরেন নর্মালি একটা পেজ আমি যদি ডিজাইন করতে চাই টেলউইন দিয়ে বা কন্টেন্ট যেটা, ধরেন আমার 2 ঘন্টা লাগলো, 2 ঘন্টা করার পরেও আমি মানে আমার টার্গেট অনুযায়ী সেরকম পাচ্ছি না, হুম কিন্তু সেম কাজ আমি যেটা করতে চাইতেছি আমার হুম মানে আমি কিটা কি করবো সে হুম প্রম্পটটা আমার মাথায় আছে। আমি যদি কোনো একটা এআই কে যে বলে যে এভাবে হুম করে দাও, তো সে দেখা হুম গেল যেটা করে দিল সেটাকে পরে মডিফিকেশন করলাম, সেক্ষেত্রে কি কোনো হুম প্রবলেম হবে? না না, প্রবলেম হবে না। এখন কোড না বুঝলে তো আমি মডিফাই করতে পারবো না, বা আমার স্পেসিফিক্যালি কোথায় কি চেঞ্জ এর করতে জন্য হবে তো সেগুলো তো আপনার আর করতে পারবো বেসিকটা না। স্ট্রং লাগবে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, মানে এইটা করতে পারি, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। ওকে, সেই রেজিস্টার ডট এইচটিএমএল আমার কোথায় আছে আমি একটু দেখি। হুম, মানে একটু মানে ইয়া তো এই জন্য একটু টাইম নিচ্ছে, বাট পেইড হলে আরো অনেক দ্রুত দিয়ে দিত। আমি কোড বেশিরভাগই করি ভাই কো পাইলট দিয়ে, কারণ ধরেন আমি তো জানি অ্যাকচুয়ালি কি লিখবো। ধরেন এখন কার্ড লেখা তো সময় নাই বা বয়স নেই আমাদের, তো জাস্ট ওরা কমান্ড দিই, ও হতেছে মোটামুটি ও কমান্ড অনুসারে কাজ করে, আমরা দিন শেষে কোডগুলো রিভিউ করি। তো এই জন্য আসলে জুনিয়র ডেভেলপারদের অনেক চাহিদা কমে গেছে। আগে সিনিয়ররা রিপিটেটিভ কাজগুলো করতো না, জুনিয়রদেরকে দিয়ে করাতো। এখন জুনিয়র না রেখে সবাই হচ্ছে যে যেটা করে কোডে কমান্ড গুলো দিয়ে কাজ করে নেয়। হ্যাঁ, কোপাইলট তো ফ্রিতে বেশি ইউজ করে না, তাদের একটা প্রজেক্টে কাজ করলে মানে এই যেটা এই যে হুম গিটহাব, ওই কোপাইলট যেটা আমাদের যে হুম ভিএস হুম করে হুম ইন্টিগ্রেট করা আছে হুম এই টাইপেরই, মানে এজেন্ট ওইখানে তো এজেন্ট আছে, এই টাইপের অপশন আছে। হুম তো এটা দেখা হ্যাঁ যায় হ্যাঁ। 2টা প্রজেক্টে কাজ করলে লিমিট শেষ হয়ে যায়, পরে আবার মেইল চেঞ্জ করা লাগে। না না, ওটা ঠিক আছে ভাইয়া, শিখাই দিব ওগুলো। ভাই কি বলেন, আপনি কি স্টুডেন্ট না? হ্যাঁ ভাই। ঠিক আছে, শিখাই দিব নি ভাই, কি বলেন? উদয় নিজের টাকা খরচ করবো কেন? মানে আমার ফলে কি, ধরেন আমার আমার অলরেডি প্রায় 4-5টা গিটহাব অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, 4-5টা না 10টার বেশি, যে একটা প্রজেক্টে কাজ এ করলে না না না, এভাবে হেল্প করেন নিলে। না। এত 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 গিটহাবের প্রজেক্ট ইয়ে করেন না, দিন শেষে মানে হারায় ফেলবেন। আপনার ভার্সিটি কোনটা? হ্যাঁ, হ্যাঁ, আমার নেত্রকোনা ইউনিভার্সিটি। ভার্সিটির ইমেল আছে? হ্যাঁ, হ্যাঁ, একাডেমি ইউনিভার্সিটি মেইল। তাহলে তার কিছুই লাগবে না। জি ভাই, একটু দেখাই দিন। হুম হুম হুম। ভার্সিটির মেল দিয়ে গিটহাবে ইয়া করা যায় আর কি, মানে হ্যাঁ। ফ্রি করে নেওয়া যায়। আমি নিজেও তো ভার্সিটির মেল ইউজ করি। বাহ, ভাই তাহলে কাইন্ডলি একটু দেখাই দিলে আমার খুবই উপকার হতো, মানে আমার মেইল খুলতে খুলতে। অনেক সময় নিচ্ছ। এই যে দিয়ে দিচ্ছে, দেখেন টেইল এন্ডের কোড ঠিক আছে কিনা আপনারা ভালো বলতে পারবেন। যে কি বল, সবকিছু রেখে দাও তুমি। দেখেন সে কিন্তু মোটামুটি আমাদের জন্য খুব ভালো একটা পেজ ডিজাইন করে দিচ্ছে, আমরা একটু দেখি। ওকে। লগ ইন নামে আমাদের কোনো ইয়া নাই, তো এই জন্য আমাদের এটাই আমি অফ করে দিব। দেখেন কতক্ষণ লাগছে। এখন এখান থেকে বেসিক চেঞ্জেস আপনারা করে নিতে পারবেন না? ওকে যদি আরো প্রপার কমেন্ট করেন তাহলে কিন্তু সে আরো প্রপার কমান্ডে আপনাদেরকে কাজটা করে দিবে। আর টেলিং সিএসএস এর ডিজাইন গুলো অনেক সুন্দর। হ্যাঁ ভাই, দেখেছেন মানে যে কি যে আমি যদি স্পেসিফিক্যালি কোনো চেঞ্জ করতে চাই, আমাদের তো আলাদা কোনো কোডের কোনো ডট সিএসএস ফাইল থাকে না, মানে ওই ডট এইচটিএমএল না, এর ভিতরে, সেক্ষেত্রে আমার চেঞ্জেস করতে কি হয়, মানে খুঁজে পাওয়া যাবে। আলাদা সিএসএস ফাইল থাকলে তো অনেক কঠিন হয়ে যায় হ্যাঁ, খুঁজে পাওয়া। এই যে দেখেন এই যে কার্সর থেকে আমরা কি করতেছি, এই যে দেখছেন যে কমান্ড করে এজেন্টের মাধ্যমে আমরা এই জিনিসটাকে মোটামুটি একটা শেপে নিয়ে আসছি। হ্যাঁ, যে এখন চাইলে এখান থেকে আরো আপনারা আপনাদের মতো করে আরো মডিফাই করতে পারেন। কিংবা ধরেন ফর এক্সাম্পল আপনি এখন কোন একটা জিনিস চেঞ্জেস করতে যাচ্ছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চান, হ্যাঁ এই যে দেখেন এই এখানে কিন্তু কমেন্ট করে দিচ্ছে ট্যাপ টু জাম্প হেয়ার, মানে কোথায় কোথায় প্রজেক্টের আছে ও নিজে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করে দিতেছে যে ভাই এখানে তোমার এই প্রবলেমটা আছে, এই জিনিসটা এখান থেকে খুঁজে নাও। হ্যাঁ,
জুবাই ভাই, আপনি একটু ইয়াতে আসেন, মাইক্রোফোনে আসেন। ওকে। তো দেখেন এখান থেকে চাইলে কিন্তু আপনার এক জায়গায় চেঞ্জ করলে, এবার আমরা যদি একটু মডেলে যাই, জুবাইর ভাই মাইক্রোফোনে আসতে আসতে, কোন একটা ফিল্ড যদি এখানে আপনি চেঞ্জ করেন, এই ফিল্ডটা আপনার ভিউজে নর্মালি হয় কি, আমাদের ভিউজে খুঁজতে হবে, টেমপ্লেটে খুঁজতে হবে, এভরিওয়্যার। বাট আমরা যদি এখানে ধরেন কোন একটা ফাইল, এখানে টাইটেলের জায়গায় টাইটেলস লিখি, ও কিন্তু দেখেন আমাদেরকে বলে দিচ্ছে ট্যাপ টু জাম্প হেয়ার, মানে এখানে চলে গিয়ে তোমাকে বলতে হবে। হ্যাঁ, এই যে দেখেন ট্যাপ টু জাম্প হেয়ার। দ্যাটস দ্য বিউটি অফ লাইক কার্সর। ছোট ছোট ট্রিক, বাট খুবই ইফেক্টিভ। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, একটু রিক্যাপ করা যায় কি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, করবো ভাই, করবো, নো ইস্যু। বাকিরা বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। জি ভাই, বুঝতে ওকে। পেরেছি। ওকে। বলতো কি মাহফুজ ভাই, কোন জায়গাটা রিক্যাপ করলে ভালো হতো ভাই, একটু বলেন তো ভাই। আপনি যখন এটি ইনস্টল দিয়ে শেষ করছেন তখনই 2 মিনিটের মতো ডিসকানেক্ট ছিলাম। ওহো। আচ্ছা। ইনস্টল দেওয়ার পরে ভাই আমি প্রজেক্টটা রান করেছি, রান করে আমরা আসলে হচ্ছে যে এই যে তার এজেন্ট যেটা আছে, কার্সরের এজেন্ট দিয়ে কিছু ডিজাইন করে নিয়েছি। হ্যাঁ। কিছু খুব লুক্রেটিভ ডিজাইন করে নিয়েছি, এবং কোনো একটা ফাইল চেঞ্জ করলে আমাদের তো নর্মালি ম্যানুয়ালি করা লাগে, ওই ম্যানুয়ালিটা আমরা না করে কিভাবে অ্যাকচুয়ালি কার্সর দিয়ে আমাদের যেন খুঁজে পেতে না সমস্যা হয়, কার্সর দিয়ে যেন আমরা কিভাবে খুব দ্রুত খুঁজে পাই, ওই কাজটা ভাইয়া করেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ। আচ্ছা, আর কি করতে চান বলেন কার্সর দিয়ে? যাহা বলিবেন তাহাই করা যাবে, কোনো সমস্যা নাই। এই একটা যে দেখেন, অ্যাডমিন প্যানেল বানাই দেন। কিরকম বলেন? রেজিস্ট্রেশন করলে যেন ওইখানে ডাটা গুলা শো করে, কিংবা লগইন গুলা থাকে, তাহলে তো ইউজার পুরো কোড। লিস্ট। আচ্ছা। ধরেন এখানে ধরেন আমরা লগ ইন দিলাম, হ্যাঁ, এই যে দেখেন, জাস্ট লগ ইন যদি দিই, আমরা ভিউতে যাই, লগ ইন ভিউ আমাদের আছে কিনা কিছু আছে। লগ ইনের এটা লগ ইন ডট এইচটিএমএল, লগ ইন ডট এইচটিএমএল ফাইলটা আছে, আমরা একটু দেখি কি আচ্ছা, এই অবস্থা। কোড গুলা কি আপনি কোথাও থেকে পেস্ট করলেন নাকি ওই না না, এই সব কার্সর দিয়ে ভাই, সব কার্সর দিয়ে করতেছে ভাই, আমি কোনো জায়গাতে পেস্ট করতেছি না তো ভাই, মানে ও আমাদেরকে সাজেস্ট করতেছে। এই লগ ইন ভিউটাও উনি বানাই দিছে মানে না না সাজেস্টে? না, লগ ইনটা এটা আপনাদের ক্লাসের, বুঝছেন, এটা আমি যখন আপনাদের এই যে ইয়ার ক্লাসটা নিয়েছি, হ্যাঁ, ওই ক্লাসের এই, বাট এই ফর্মটা আমরা এখন ইয়ে দিয়ে ডিজাইন করব, কার্সর দিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে নিড টু রিডিজাইন লগ ইন পেজ। এআই কে ভাই মানে ফ্রেন্ড বানায় নেন, বন্ধু বানায় নেন, অ্যাসিস্ট্যান্ট বানায় নেন। আমি কাজ হুদাই নিজে করবো কেন রে ভাই? নিজে করার মতো সময় আছে কারো? এআই দিয়ে কাজ করাবো, যেটা মনে করেন যে 2 ঘন্টার কাজ, ওটা আমরা করবো 1 ঘন্টা বা 10 মিনিটে। এ হচ্ছে টিচার, খুব ভালো করে পড়াইতে ভাই, পারে। না ভাই, ও মানে আপনি যদি ওকে কমেন্ট করে নিতে পারেন না, ও অনেক কিছু আপনাকে দিবে। জি ভাইয়া। আপনাদের আমি ব্যাচের কি হচ্ছে স্টুডেন্ট কি অনেক কমে গেছে, মানে এখন দেখি যে অনেক হ্যাঁ, কম। আমাদের ব্যাচের 200 থেকে আমরা মাত্র 20 জনই, জন। 200 প্লাস ছিল। লাস্ট 2 মাস যাবত আমরা 20 জনই কন্টিনিউ করি। হুম। আচ্ছা। জ্যাঙ্গো প্রথমের দিকে তারপর অনেকজন ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রথমের জ্যাঙ্গোতে দিকে কিছু 40 আঙ্কেল জনের ছিল, মতো এরা ছিল। এরা যে আসলে কি করতো। হ্যাঁ, এটা না, স্বাভাবিক, ওনারা যে অনেকে চেষ্টা ড্রপ করছে করে। এটাই অনেক কিছু। হুম হ্যাঁ হুম, অনেকদিন ড্রপ আউট তার হয়। জন্যই হ্যাটস অফ ভাই বেস্ট। শোনেন, ছিল আপনার কি করতো? যারা দিন শেষে ধৈর্য নার্ভ ধরে রাখতে পারে, তারাই দিন শেষে ভালো কিছু করে। এটা বেশ সত্য। নার্ভ ধরে রাখতে হবে ভাই, নার্ভ ধরে না রাখলে আসলে আলটিমেটলি কিছু করতে পারবো না আমরা কেউ। আর ভাই লাইফে প্রচুর পরিশ্রম করতে হবে, বুঝছেন, মানে যদি পরিশ্রম যদি না করে, তাহলে কিন্তু আসলে আপনার ঝরে পড়ে যাবে, মানে অন্য লেভেলের মনে করেন যে পরিশ্রম করতে হবে। মানে পরিশ্রমের মাত্রাটা আমাদের সবাইকে বাড়ায় দিতে হবে। ধরেন আগে যদি 2 ঘন্টা কাজ করেন, এখন আপনাকে কাজ করতে হবে 4 ঘন্টা। হুম।
মানে যত বেশি পরিশ্রম করবেন, আর আপনাদের এজটা হচ্ছে পরিশ্রমের, যত বেশি পরিশ্রম করবেন দিন শেষে কিন্তু তত বেশি ভালো আউটপুট আমরা পাবো। আর কেউ যদি থাকে যে ভাই আমরা পরিশ্রমটা কম করব, আমরা একটু অলস, তাহলে ভাই তার জন্য ডেভেলপমেন্ট টিকে থাকা খুব টাফ হবে। হ্যাঁ, কারণ এআই এসে খুব মানে ম্যাসিভ কিছু করতেছে টেক ইন্ডাস্ট্রিতে। অনেক পরিমাণ লে অফ হচ্ছে, নতুনরা জব পাওয়া খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ডে বাই ডে। জি ভাইয়া। কারণ এখন মনে করেন যে একটা নন ব্যাকগ্রাউন্ডের বা মানে জাস্ট এআই একটু ভালো বুঝলে বা ইয়া করলে, লজিকটা বুঝতে পারলে সে নিজে কোড করতে পারতেছে, আগে যেটা টাফ ছিল তাদের জন্য। জি ভাইয়া, আর হচ্ছে অ্যাকচুয়ালি এখন হচ্ছে যে ইন্টারভিউ গুলো ইয়ে করে, তারা আমার এই লাস্ট 3টা 4টা ইন্টারভিউতে যে এক্সপিরিয়েন্স পেলাম, ওরা হচ্ছে আপনি থিওরিটা কি জানেন এটাতেও তারা বিশ্বাসী না। তারা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল দেখতে চায় না, এটা বা শুরু হচ্ছে থেকে, এটা একটু শুরু থেকে ভাই, এক্সপেরিমেন্ট এটা করতে চায়। এটা টেক ইন্ডাস্ট্রি শুরু থেকে, মানে টেকের ইন্টারভিউ গুলো খুব কঠিন হয়। হ্যাঁ, বাট মানে ইন্টারভিউটা খুবই কঠিন হয়, বাট ইন্টারভিউটা পাশ করলে অ্যাকচুয়াল কাজটা অনেক ইজি হয়। জি ভাইয়া। ভাইয়া এটা তো কাজ চলতেছে ভাইয়া, এই যে ইউনিভার্সিটি মেইল দিয়ে আপনি যেটা বললেন ওইটা কি জাস্ট ইউনিভার্সিটি মেইল দিয়ে গিটহাবে লগ ইন করলেই হবে বা সাইন আপ করলে হবে? আর ওটার উপরে ক্লাস নিবে ভাই একটা। ও আচ্ছা, আরেকটা জিনিস, ভাইয়ারা যদি শুক্রবারে ক্লাস নেই, আমাদের রবিবার আর মঙ্গলবার ক্লাস নেই, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে? কারণ মানে আমাকে জাস্ট কোস্টার থেকে বললো আপনাদের ক্লাসের ডিস্টেন্সটা নাকি অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, মানে রবিবারে পরে শুক্রবার, সো এটার পরিবর্তে কি আমরা কি ধরেন আপনার আর মঙ্গলবার আর রবিবার নিতে পারি কিনা? হ্যাঁ আপনারা ভাইয়া, যদি নেওয়া যায়। হ্যাঁ ভাইয়া, আপনারা যদি করা ওকে যায়, থাকেন। আমাদের প্রবলেম নাই, বাকিদের আছে কিনা বললে জানাইতে পারে। এই সাপ্তাহিক একটা ছুটি ভাই, ওইটার মধ্যে ঘরে থাকা লাগে, হইলে খুব ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, কথা ঠিক। এই যে দেখেন অনেকগুলো কোড, দেখেন আপনার কিন্তু কি করে দিছে, ও কিন্তু খুবই স্মুথলি আমাদেরকে করে দিচ্ছে দেখেন। এবং আপনার ফিগমা থেকেও কিন্তু কোডে কনভার্ট করে ফেলা যায়। সেই ডিজাইনটা খারাপ হয়নি কিন্তু ভাই, দেখছেন মানে খুব কি মানে কতক্ষণ লাগছে। এখন এরকম একটা ডিজাইন আপনি হয়তো টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন বা এগুলো করতে পারেন, কতক্ষণ লাগবে আপনার সর্বোচ্চ, বাট এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করেন, আমি জানি না আপনাদের কার কতক্ষণ লাগবে। হ্যাঁ ভাই, অনেক টাইম লাগে। আমি তখন এটাই বলতেছিলাম যে আমি এই পেজটা যদি নিজে নিজে একদম ইনিশিয়ালি জিরো থেকে করতে যাইতাম আমার প্রায় 2 বা 3 ঘন্টা লেগে যেত। কিন্তু হুম। কমান্ড দিয়ে করার পরে যদি এটাকে আমি নিজের মতো করে মডিফিকেশন করে নিই তাহলে কিন্তু আমার আধা ঘন্টায় সব কাজ হয়ে যাবে টোটাল। হ্যাঁ, এবং এখানে ধরেন আপনি যদি চান যে এই আইকনের পরিবর্তে অন্য আইকন, কিংবা এই কালারের পরিবর্তে অন্য কালার, এভরিথিং আপনি মোটামুটি আপনার মতো করে ডিল করে নিতে পারবেন। হ্যাঁ, ওটা খুব একটা বিগ ডিল হবে না। আচ্ছা, ধরেন এখানে আমাদের এক্সিস্টিং কোডের মধ্যে আমি কিছু চেঞ্জেস আনবো, মডিফিকেশন আনবো। ওটা একটু দেখি, ধরেন রেজিস্ট্রেশন এখানে যাই। এখানে কন্ট্রোল আই দিয়ে কমান্ড কাজ করে না। ওকে। হ্যাঁ, প্রবলেম কি যে এইগুলো তো নর্মালি ছোট প্রজেক্টের ক্ষেত্রে প্রবলেম হয় না। তো আমার একটা একটা ফাইনাল ইয়ারের প্রজেক্ট ছিল, হুম। যেটা ছিল যে কঠিনই। তো ওইটা যখন করতে গেছি মানে এআই অবস্থা, আমি চাই এক, সে করে দেয় আর এক। না, এখানে কাজ ফ্যাক্ট আছে। ওইখানে আপনাকে ছোট ছোট ভাগ করে করে করতে হবে। হ্যাঁ, বড় হ্যাঁ, প্রজেক্টে সবসময় মনে রাখবেন আলাদাভাবে করে এনে মানে মেইন প্রজেক্ট ইন্টিগ্রেশন করতে হবে আপনাকে বুঝে বুঝে। হ্যাঁ, আদারওয়াইজ একবার যদি পোর্শন বাই তালগোল পোর্শন। পাকা ফেল, হ্যাঁ, একবার যদি তালগোল পাকায় ফেলেন তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। লাইক আমাদের টেকনিক্যাল একটা ভাষা আছে যে যে কোনো বড় প্রবলেমকে আগে ছোট ছোট প্রবলেমে ভাগ করতে হবে। হুম, ছোট ছোট পিসে ভাগ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু প্রবলেম সলভ করতে পারবেন না। একটা বড় একটা বিশাল ধরনের একটা সফটওয়্যার বানাবেন আপনি, কিন্তু আপনাকে পার্ট বাই পার্ট আপনাকে ভাগ করে নিয়ে 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 তারপর আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ ইউ আর ইন এ বিগ ট্রাবল। হুম, তো ওই বড় প্রজেক্টের জন্য আগে ছোট ভাবে করবেন, আলাদাভাবে করবেন, পরে এনে বড় প্রজেক্টের সাথে ইন্টিগ্রেশন করে নেবেন। ওকে। আচ্ছা, এবার যদি চান আপনারা মনে করেন যে এই যে এখানে ভিউর কোডটাও কিন্তু নিজেরা নিজেদের মতো করে এআই কে দিয়ে করা নিতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, এখানে টাস্কের কিছু আছে কিনা আমি একটু দেখি তো, ইউআরএল এ নাই। মডেলে দেখি তো একটু, মডেল এখানে টাস্ক। আচ্ছা, আমরা যদি চাই এই টাস্কটাকে আমরা শো করে নিতে পারি। হ্যাঁ,
তো আচ্ছা, এখানে মডেলে বাদ দিই। এই যে দেখেন, কন্ট্রোল প্লাস এল যখন আপনি প্রেস করবেন তখন আপনি চ্যাট করতে পারবেন। আর কন্ট্রোল প্লাস কে দিলে ও জেনারেট করে দিবে আপনাকে টেক্সট। হ্যাঁ, এবং আপনাদের আরেকটা জিনিস আমি জানি না ওস্তাদ থেকে এটা আপনাদেরকে দেখাবে কিনা, টেস্ট কেস। হ্যাঁ, টেস্ট কেস লেখা। বাট সফটওয়্যার ফার্মে বা যদি আপনারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে চান, আপনাদেরকে কিন্তু কোশ্চেন করবে যে আপনারা আসলে অ্যাকচুয়ালি আমরা কি টেস্ট কেস করি কিনা বা টেস্ট কেস লিখি কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু চাইলে ছোট ছোট ফাংশন গুলোতে টেস্ট কেস কিভাবে লেখে এর হেল্প নিয়ে কিন্তু আপনারা লিখতে পারবেন। হ্যাঁ, আর টেস্ট কেস কিন্তু লেখা ভালো প্রত্যেকটা প্রজেক্টে, কারণ টেস্ট কেস না হলে কিন্তু বড় বড় টেক ইন্ডাস্ট্রি আপনাকে নিবে না, হায়ার করবে না। মানে ভালো কোনো টেক টেক ফার্ম আপনাকে টেস্ট কেস লিখাবেই। এটা তো আবার কিউ এর ভিতর চলে যায়। কোর্সে হ্যাঁ হ্যাঁ, একটা কোর্স ছিল, মানে না 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 টেস্ট কেস এগুলো কি কিউ এর ভিতর চলে যায় না? না না না, টেস্ট কেস তো ডেভেলপাররা লিখবে। ধরেন ফর এক্সাম্পল, আর আপনাকে বললো যে একটা তুমি যোগ করার ফাংশনালিটি বানাও। হ্যাঁ, এখন আপনি দেখলেন হ্যাঁ যে 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে। মনে হচ্ছে খালি চোখে ঠিক আছে, কিন্তু এটা তো ধরেন অনেকগুলো কেস থাকতে পারে, তাই না? একের জি সাথে হ্যাঁ 3 যোগ করে রেজাল্টটা কি সেম আসতেছে কিনা, বা ধরেন 100-র সাথে যদি কোনো মানে ঋণাত্মক ভ্যালু যোগ করে বা জিরোর সাথে যদি যোগ করে, সেই ক্ষেত্রে হ্যাঁ কাজ ভাই, করতেছে কিনা। এরকমই কোড ফোর্সে প্রবলেম সাবমিট করলে দেখা যায় যে 70টা টেস্ট কেস পাস করার পরে 71 গিয়ে এরর খায় এরকম। হ্যাঁ, তো প্রবলেম সলভিং যারা করেন তারা এই জিনিসটা আসলে বোঝার কথা। তো এই জি জিনিসগুলো যেন প্রবলেমেটিক না হয় তার জন্য আপনারা টেস্ট কেস রান করবেন। আর এটার জন্য ধরেন মনে করেন যে এই যে কার্সর, তারপরে চ্যাট জিপিটি এগুলো দিয়ে করে নেবেন। মানে আমার কথা হচ্ছে ভাই, আমি আপনাদেরকে নতুন কিছু শিখাবো না এখন আর, বাট কিছু ছোট ছোট টেকনিক শিখাবো বা টেকনিক বলে দিব, যেটার জন্য হয়তোবা আপনাদের মানে কিছুটা মানে বেনিফিটেড হবেন আপনারা। এই জন্য বললাম ভাই, আমাদের যে 2-3টা আমাদের যে ক্লাস থাকবে, এই ক্লাসগুলো হচ্ছে ওপেন ডিসকাশনের ক্লাস। হ্যাঁ, যার যে ধরনের কিউরিসিটি, কারো যদি কোনো কিছু থাকে জানার, ইউ ক্যান আস্ক। যে হয়তোবা পরে আর ওই স্কোপটা থাকবে কিনা, আই ডোন্ট নো, বাট আপনারা যে কোনো কিছু শেয়ার করতে পারেন চাইলেই। ওকে, এইটা মডেল হচ্ছে আমাদের এইটা। আমরা টাস্কের লিস্টটা একটু দেখি, টাস্ক লিস্ট। এই এই যে দেখেন, আমি কিন্তু কিছু লিখতেছি না, ওই আমাকে লিখে দিবে। এত কিছু দরকার নেই আপাতত, আমি টাস্ক লিস্টটা করব শুধু। আচ্ছা, টাস্ক লিস্ট এখানে ফিল্ডটা সহকারে আছে। ওকে, আমি একটু দেখি তো টাস্ক লিস্টে কিছু আছে কিনা। ওকে, এখানে অ্যাড টাস্ক নামে ইউআরএল আছে। দেখেন, আমরা প্রবলেম ফিক্স করি কিভাবে এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, ওকে, টাস্ক আমাকে দিয়েছে, কিন্তু আমি এখান থেকে গিয়ে এগুলো চেঞ্জ করে দিব, নাহলে আমার এখানে মিলবে না। ওকে, ফাইন। তো চাইলে ওকে, একটা ডট এইচটিএমএল, এটার এইচটিএমএলটা বানাইতে হবে আমাদেরকে এখানে। আর টাস্কের লিস্টটা থাকতে হবে, তাই তো? ওকে, টু ক্রিয়েট। দেখেন আমি কিভাবে করি। হ্যাঁ, আমি কোনো কাজই করবো না, আমি শুধু কমেন্ট দিয়ে দিয়ে কাজ করবো। হ্যাঁ, ক্রিয়েশন টাস্ক। দেখেন, এখন সে নিজের মতো করে ওই ফোল্ডারে ঢুকে গিয়ে ফাইল ক্রিয়েট করবে, তারপরে মনে করেন যে সবকিছু হ্যান্ডেল করে নেবে। আমি কিন্তু এখন ওকে বলিনি যে ভাই তুমি টেলিয়ন সিএসএস দিয়ে করো। ওকে শুরুতে, জীবনের শুরুতে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি, ও ওই কমেন্টে ফলো করতেছে। কার্সরটা খুবই ভালো, বাট এটার সমস্যা হচ্ছে এটা একটু পেইড ভাইয়া। বুঝতেছেন ভাইয়া কনসেপ্টটা? সমস্যা হ্যাঁ হচ্ছে কারো? হ্যাঁ, এটা আসলে কোপাইলটের মতোই। কোপাইলট যেটা আমি যে ইউজ করছিলাম হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা, তারপর এটা আর কিছুটা, ভিএস এটা কোড, আরেকটা ভিএস এডিটর। কোডের কোপাইলট। হ্যাঁ, ভিএস কোডের কোপাইলটেও এভাবে কমান্ড দিয়ে মানে ইউজ করছিলাম। তো সেম টু সেম, হ্যাঁ, আমার যদি কোনো ধরেন বাগ থাকে কোডে, বাগ খুঁজে আমি নিজে খুঁজে না পেলে ওকে বললে ও নিজে খুঁজে ও নিজে ফিক্স করে দেয়।
হ্যাঁ হ্যাঁ, যেমন এটা তো ধরেন আপনি জানেন, বাট আমাদের এখানে অনেকেই আছে যারা আমার মতো একটু কম জানি। তো না ভাইয়া। মোটামুটি তাদের জন্য হ্যাঁ যেন একটু অবশ্যই। হেল্প হয় আর কি। আই হ্যাঁ। উইশ ভাইয়ের মতো যদি একটু কম জানতাম। কি বলেন ভাই? কম কম জানা উচিত। আচ্ছা শোনেন ভাইয়া, হুম। এটাতে পেইড ভার্সন বলতেছেন, পেইড মানে এটা ট্রায়াল ভার্সনটা চলে গেলে কি কমান্ড প্রম্পট লিখতে পারবো না নাকি? কি বন্ধ করে ইনঅ্যাক্টিভ দিব হয়ে যাবে। ওরা? কি বন্ধ করে দিবে? এই যে এগুলো লিখতে পারবেন না কিছু। তখন একটা বুদ্ধি আছে ভাই, বুঝছেন? আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, দেখবেন যে গেম জাম কম করে। ও ধরতে পারবে না সহজে। কোড এডিটরটা তো ঠিক থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, থাকবে। শুধু কমান্ড ওই যে এআইটা ব্যবহার করা যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ। আমি আগে আমার অফিসে পেইড ছিল, পরে আমার কাছে ভাল লাগে না, পরে আমি পেইড সাবস্ক্রিপশন অফ করে দিছিলাম। মানে ধরেন মানে এই যে ধরেন একটু টাইম বেশি নেয়, হ্যাঁ, বাট এটা থেকে আমার কাছে মনে হয় যে কোপাইলটটা ফার বেটার। এইটা তারপরে যে হচ্ছে যে জিমিনি আছে, জিমিনি ফার বেটার লাগতেছে। এরকম অনেকগুলো এআই চলে এসেছে, তো মনে করেন যে আমি এক্সপ্লোর করি যে কোনটা বেটার, কখন কোনটা বেটার। গ্রিক আছে, অনেক কিছু আছে AI। এটাকে ভাই মানে অ্যাসিস্ট্যান্ট বানান আর কিচ্ছু না। এই যে আপনারা যেটা বললেন যে ভাই সিএ মানে প্রজেক্ট করতে মানে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, চ্যাট জিপিটির সাথে কোপাইলট ইন্টিগ্রেশন করে নেন, বেসিকটা বুঝে নেন, নিজে নিজে পারবেন ভাই, কাউকে দরকার পড়বে না। আরেকটা কাজ করতে পারেন, আপনারা নিজের একটা গ্রুপ হয়ে কাজ করতে পারেন, যারা ধরেন তিনজন ভালো স্টুডেন্ট, দুইজন দুর্বল স্টুডেন্ট, পাঁচজন মিলে একটা গ্রুপ হইতে পারেন, হয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এটা খুব ইফেক্টিভ। আমরা শুরুতে ছিলাম সিয়াম ভাই, আবির হুম। ভাই, তারপর হচ্ছে আরিফ ভাই, আরেকজন ছিল হচ্ছে রবিশঙ্কর ভাই। আমরা ছিলাম, একটু কিন্তু মাঝে মধ্যে ডিসকাস করি। পরবর্তীতে এখন আর কন্টিনিউ হয় না, এখন আবির ভাই আর আমার সাথে কন্টিনিউ হয়। না, সবাই আসলে আমি অনেকেই আসলে এখন অবসর। একটু ফ্রি তো, আমার পিএসসি শেষ, এই এই আচ্ছা। জন্যই কথাবার্তা। এছাড়া এমনিতে অনেকেই আছে যারা হচ্ছে কমিউনিকেশন করে বা হচ্ছে অনেক কিছুর হ্যাঁ। জন্য কথা বলি, তো ওগুলা হেল্প করা হয় বা হচ্ছে নিজেও হেল্প নেই। বাট এমনিতে কন্টিনিউয়াসলি কথা হয় আবির ভাইয়ের সাথে। ভাই টিম মানে টিম ওয়ার্ক খুবই ইফেক্টিভ। টিম ওয়ার্ক নিয়ে মোটামুটি ধরেন মনে করেন যে কাজ করা খুবই বেটার। ও আরেকজন আছে ঋতু, হাসনাতুন নূর আপু। ওকে। উনিও মোটামুটি ভালো কাজ করে বাট চুপ থাকে। মেয়েরা ভালো ডিজাইন করে। ট্রু ভাই ভাই, আসলে ট্রু। মানে কালার বসাইতে গেলে মানে অনেক কনফিউশনে পড়ে যায়, কালার প্যালেট কোথায় কোনটা বসাবো। এটা তো আপনার কাজ না, এটা তো কাজ করবে ইউআই ইউএক্স ডিজাইনার। হ্যাঁ। ইউআই ইউএক্স ডিজাইনার কাজ করবে, যেমন হয় কি নর্মালি যে ইউআই ইউএক্স ডিজাইনার আগে সমস্ত কিছু ইউআইটা রেডি করে প্রিপেয়ার করে, তারপরে ফ্রন্ট এন্ডে যে আছে সে কোডটা কনভার্ট করে এইচটিএমএল সিএসএস এ, তারপরে হয়তো বা ব্যাক এন্ডে যে ডেভেলপার আছে সে ইন্টিগ্রেশন করে। তারপর ব্যাক এন্ড ইন্টিগ্রেশনের সাথে সামটাইমস হয় কি ডিজাইনের কিছু সামঞ্জস্য থাকে, তখন ওইটা গিয়ে তারা হচ্ছে যে আবার একই সাথে বসে ডিল করে নেয়। ও আচ্ছা। এখন তো ভাই এই যে শিকার ক্ষেত্রে আছে, নিজেই ইউআই ইউএক্স ডিজাইনার, নিজেই কন্টেন্ট, নিজেই ব্যাকএন্ড। হ্যাঁ হ্যাঁ, ইউআই ইউএক্স ডিজাইনের মানে ভালো একটা ক্রেজ আছে বর্তমানে। উকিল ভাই, জি ভাই। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আমার নাম্বারটা চ্যাট বক্সে দিছিলাম, সেদিন চাইছিল না, আমি দিতে দিতে পরে ভুলে গেছি লাস্টে। আমার একটা আচ্ছা ভাই, নক দিয়ে সমস্যা রাখা নেই। যায়, যদি কোনো প্রবলেম হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ। ডিসকাশন করে নিলাম। এখন হ্যাঁ একটু দেন শিওর। না একটা নক হোয়াটসঅ্যাপে। এই যে দেখেন মানে সে কিন্তু মোটামুটি আমাদেরকে সবকিছু করে দিছে, এবং পাশে একটা কিন্তু লিখেও দিছে, রাইট আপ লিখে দিছে যে আমাদের আসলে কিভাবে সে কাজ করেছে। তো এখান থেকে চাইলে আপনারা আবার আপনাদের মতো করে মডিফিকেশন করে নিতে পারেন। দেখতেন টাস্কের জন্য সে ড্যাশবোর্ডটা কিভাবে ডিজাইন করে দিয়েছে। সি হাউ লুকস লাইক। দরকার আছে ভাই আমার কোনো কিছু নিয়ে আটকা থাকার? নিজে নিজের মতো করে কাজ করবো, আমাকে শুধু ট্রিক্সটা জানতে হবে। মানে কিছুটা কি বুঝতে পেরেছেন ভাইয়া? মানে প্যাটার্নটা কিভাবে আমরা কাজ করব। জি ভাইয়া। ওকে। বা আর কি জানতে চান বলেন, তারপরে কি জানা মনে হয় যে কোনটা দেখায় দিলে
কোনো একটা ট্রিক্স দেখা দিলে আপনাদের জন্য বেটার হবে। মানে তো সেটাই মানে আমরা না কিভাবে না না, শুনেন, আই নো ইউজফুল সবার মানে কাজ। টোটাল প্রপারলি ইউজ করতে পারবো এখান থেকে আমাদের যে কোনো কিছুকে আমরা আরো অপটিমাইজ ভাবে কাজ করতে পারি। হ্যাঁ আসেন, এই যে অপটিমাইজ হবে, ওকে বলবেন, ওকে শুধু বলবেন যে আই নিড স্ট্যান্ডার্ড কোড। তারপর ওকে দুই তিনটা ওয়ে বলবেন যে কোনটার মধ্যে কোনটা বেটার। হ্যাঁ, তো সে কিন্তু আমাদেরকে কোড কিন্তু করে দিবে, হ্যাঁ, এবং স্ট্যান্ডার্ড কোডই সে আমাদেরকে করে দিবে। আপনি যদি তাকে যদি বলেন যে আই নিড লেস কোড, অর আই নিড স্ট্যান্ডার্ড কোড, আই নিড রিইউজেবল কোড, সে কোডটাকে রিইউজেবল এর মতো করেই সে লিখে দিবে। লাইক আহ ভাই, চ্যাট জিপিটি কিন্তু আসলে সত্য কথা বলতে কি অনেক সিনিয়র ডেভেলপারদের থেকে অনেক অনেক বেশি জানে। হ্যাঁ, অনেক বেশি ডাটা তার কাছে আছে। তো সিনিয়র ইঞ্জিনিয়ারও আপনাকে যা শিখাতে পারবে না, আর এআই কিন্তু আপনাকে অনেক বেশি শিখাতে পারবে। এটা আপনারা আমার সাথে এগ্রি করেন কিনা জানি না, বাট ইটস ট্রু। হ্যাঁ অবশ্যই। কারণ আমি আমি নিজেও নিজের মতো করে পার্সোনালাইজ ভাবে হুম শিখতে পারবো এখান থেকে। হুম হুম হুম, বাট তার আগে আপনাকে কোর যে কোর যে কনসেপ্টটা আছে, এই কোর কনসেপ্টটা আমাদেরকে বোঝা লাগবে আর কি। আচ্ছা, দেখি তো কাজ করে কিনা। আচ্ছা, টাস্ক ডিটেইলে একটা এরর দিয়েছে। দেখি তো এটা কি সমস্যা, নিবারণ করে দেখি। হুম, দেখছেন টাস্কটা অ্যাড করলে কিন্তু আমাদের লিস্টে চলে আসতেছে, এখান থেকে যাই করেন, এই যে দেখেন লিস্টে চলে গেছে। এবার চলে এই পেজটাকেও আপনি একটা ডাটা টেবিলের মতো করে সুন্দর ডিজাইন করতে পারবেন, এটাই আমরা এখন করব। অ্যাজ এ ড্যাশবোর্ড, তো ও কিন্তু আমাকে এখন ড্যাশবোর্ডের মতো করে ডিজাইন করে দিবে। আপনাকে টার্মস গুলো জানতে হবে, কমেন্ট গুলো জানতে হবে, কি কি কমেন্ট আপনারা দিবেন। আপনাদের ব্যাচের মধ্যে ভালো ডিজাইন করে কে ফ্রন্ট এন্ডে? আবির ভাই। আসলে আমারে আবির বলে ভাই? দিলা তুমি নিজে, নিজে তো অনেক না, ভালো আমি পারো। এখন পর্যন্ত আবির ভাই থেকে মোটিভেশন নিয়ে ফ্রন্ট এন্ডের ডিজাইনে নামছি, তাই বললাম। নাকি? আমি পারি না, তুমি আমাকে আমার কাছ থেকে মোটিভেশন নিচ্ছ। আর ভালো ব্যাকএন্ডের ডিজাইন পারে কে? ব্যাকএন্ড ভালো পারে কে? আসলে আমাদের এবার এমন হয়েছে এখন যে আমাদের কিন্তু শেখা হচ্ছে অনেক তোদের এই টোটাল এই কোর্সটা থেকে কন্টেন্ট থেকে শুরু করে ব্যাক এন্ডে অনেক শেখা হয়েছে। এখন কনসিস্টেন্সি ধরে রাখা যে কোন পাথে যাবো এটা আসলে অনেক সময় মাঝে মাঝে টেনশন করে যে কন্টেন্টে কেন ভাই? থাকবো নাকি ব্যাক ব্যাকএন্ডের এন্ড। বিষয়টা হচ্ছে ব্যাকএন্ড তো দেখা যাইতেছে না, এই কারণে আর কি বলা যাইতেছে না। তবে আলহামদুলিল্লাহ হ্যাঁ, মোটামুটি সবাই ব্যাকএন্ডে ভাইয়া যেরকম শিখাই দিয়েছেন, এখন ব্যাকএন্ডে কোনো কিছুই বাধা দিতে পারবে না, আমার না এটা না, ব্যাকএন্ডের, কনফিডেন্স আছে। হ্যাঁ, ব্যাকএন্ডে মোটামুটি সবকিছু ভাই কভার করেছে। এই যে ধরেন হ্যাঁ ভাইয়া। আপনাদের যে পারমিশন ম্যানেজমেন্ট যেটা দেখা দিচ্ছে, হ্যাঁ, ওটা কিন্তু অনেক টপ লেভেলের জিনিস। তারপরে যে থ্রেড ইউজ করে কাজ কিভাবে করা হয়, এগুলো অনেক ভালো জিনিস কিন্তু। আমি হচ্ছে এই যে ভাইয়া যেখানে গেলাম ওনাদের সাথে পারমিশন ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়েছে, তো ওনারা বলতেছে হয় নতুন এর একটু দূরে রাখো। আমি বললাম যে ভাই আমি এটা পারি, আমাকে বলেন যে কি করতে হবে। তো উনি আমার মুখের দিকে তাকায় রয়েছে কোনটা? পারমিশন ম্যানেজমেন্ট? পারমিশন ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে। হুম, উনাদেরকে কি দেখেছো যে তুমি এভাবে করেছো? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতেছিল, এটা এটা করতেছিল, তাই না হচ্ছে ওই যে আরেকজন ছিল যে আমাদের হচ্ছে লিড দিবে, তো ওই লোককে আর কি বুঝাইতেছিল এই কাজ দিবা, এই ধরনের কাজগুলো দিবা। তো বললো যে পারমিশন টারমিশন, তো বলতেছে এগুলো থেকে আপাতত দূরে রাখা। আমি বললাম যে ভাই আমি ব্যাকএন্ডের পারমিশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, আমি পারি। তো উনি হুম, আমার মুখে দিকে তাকাই রয়েছে। পারমিশন ম্যানেজমেন্ট অনেক জোস জিনিস, বুঝছেন, অনেক জোস জিনিস। এটা ব্যা- মোটামুটি খুবই ভালো জিনিস। এটা বললাম না, এটা যদি আপনি কাউকে বুঝাইতে পারেন ইন্টারভিউ টাইমে যে ভাই আমি পারমিশন, ভাই আমি এভাবে করছি, ও নগদে আপনারা নিয়ে নিবেন, দেরি করবে না। শুধু বুঝাইতে হবে যে ভাই আমি পারি, এটা এটা আমি এভাবে ডিল করছি। হুম, জি জাস্ট ভাইয়া, আমি আপনাদেরকে কনসেপ্টটা আরেকটা এরকম ভাবে বুঝাইছেন যে এখন হ্যাঁ, মনে হইতেছে যে শুধু ইফ কন্ডিশনটাই কাজ করে, ইফ কন্ডিশনটা ঠিক মতো ইউজ করতে পারলে পারমিশন ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়ে যায়। এক্স্যাক্টলি। একটা একটা লাইন, বেশি লাইন তো, একটা লাইন। আর জি আরেকটা ভাইয়া। জিনিস, পেমেন্ট গেটে রিলেটেড আরেকটা আইডিয়া দিব। আমাকে মনে মনে করেন ভাইয়ার ওই প্রজেক্টটা সেট আপ করা এখন আছে কিনা জানি না। যেমন পার ইয়ারটা যেটা আমাদের পেমেন্ট গেটওয়ে,
পেমেন্ট গেটওয়ে হচ্ছে যে আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি সবসময় সেট করবেন। লাইক আপনার 4টা থেকে 5টা পেমেন্ট গেটওয়ে আছে, আপনি শুধু অ্যাডমিন প্যানেল থেকে শুধু বলে দিবেন যে ভাই আমার এটা হচ্ছে লাইক এসএসএল পেমেন্ট গেটওয়ে, এটার আইডি এটা, এটা হচ্ছে আমার পে, এটার আইডি পাসওয়ার্ড হচ্ছে এটা, দ্যাটস এনাফ, আর কিছুই না। এই এই লেভেলের কাজ আসলে মানে 7-8 বছরের সিনিয়ররা করে, বাট কনসেপ্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, কোড গুলো দেখা দিব, বাট কোড পুরোপুরি শেয়ার করবো না। ওকে ভাই, এখন হচ্ছে কনসেপ্ট গুলো ক্লিয়ার হলে দেখা যায় যে আমরা নিজেরা করতে বানায় পারবো, নেবে, এরকম হ্যাঁ। কনফিডেন্স আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে কুরিয়ার ম্যানেজমেন্ট খুবই ইজি, দেখে নিবেন একটু বাসায়। মানে ইন্টারভিউ দিতে যাইতে যখন বলবেন যে ভাই আমি এগুলো এগুলো করছি, দে আর অ্যাকচুয়ালি ইমপ্রেসড। এই যে অনেক সময় লাগতেছে একটু, মানে আমার মানে প্রিমিয়াম না তো, এই জন্য একটু টাইম লাগতেছে, বাট ওয়ার্কিং। আর কার ইন্টারভিউর কি অবস্থা? এই যারা চুপচাপ ভাই, আপনাদের কি অবস্থা? আপনারা তো মোটামুটি কি সবকিছু ঠিকঠাক লাইনে তো আছেন না? হ্যাঁ, আমি আসলে ট্রাই করতেছিলাম কয়েক অনেক জায়গায়, ট্রাই করতে, ইন্টার্নশিপের জন্য ট্রাই করতেছিলাম। আমার প্ল্যান করছি যে একটা ইন্টার্নশিপ করলে পরে, তো আসলে এখন এত প্যারা নেই, যে আমি চাইছিলাম আরো পারলে আরো শিখে ইন্টার্নশিপ করে তারপরে ভালো কোনো। ডিজাইনিং পারেন? হ্যাঁ, মোটামুটি। ভাইয়াকে নক দিন, ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিব, যান। এটা করলে দিলে মানে আমি এই পাশে যে কোনো কন্টেন্ট বা ব্যাকএন্ড হ্যাঁ, ইন্টার্নশিপ ম্যানেজমেন্ট। আমার যদি ধরেন মনে করেন ফর এক্সাম্পল যদি ডিজাইনিং পার্টটা যদি পারেন, হ্যাঁ, হ্যাঁ, ডিজাইনিং এর পার্টটা যদি পারেন, আমি শুরুতে হয়তো বা সবাইকে বড় বড় প্রজেক্টে কাজে লাগাই না। যদি মোটামুটি ধরেন কনফিডেন্স দিতে পারেন যে ভাই না আমি পারবো, তাহলে অনেক বড় বড় প্রজেক্ট ইনশাল্লাহ ইনভলভ করে দিব। ঠিক আছে। আমার ভাই আসলে অনেক মানে ইনিশিয়ালি আমি চাইতেছিলাম যে যে কোনো একটা ইন্টার্নশিপের সাথে কানেক্ট। আচ্ছা, ভাইয়াকে একটু নক দেন, ভাইয়া দেখি আপনার সাথে পার্সোনালি কথা বলে যদি কোনো স্কোপ থাকে তাহলে ভাইয়া হয়তো বা একটা ইন্টার্নশিপে লাগা দিব। আর যদি ধরেন মনে করেন যে দেখি যে কাজ টাজ ভালো পারেন, তাহলে ভাইয়া পার্মানেন্ট করার জন্য বলে দিব। মোটামুটি ভাই অনেক 2 দিন ধরে একটা সিভি রেডি করছি। আর দূর ভাই, সিভি নাইট রেডি করা ভাইকে হুম হুম। নাইট ভাইয়ের সাথে ডিসকাস করতাম। নাইট দেখছিল এখন। এই নাহিদ ভাই, আমার একটা সিভি বানিয়ে দিন তো ভাই, আপনি খুব নাকি ভালো সিভি বানাতে পারেন। না ভাই, অ্যাকচুয়ালি হচ্ছে আমি আপনাদের থেকে পরামর্শ নিছি, শুরু থেকে পরামর্শ নিতে নিতে দেন হচ্ছে একটা স্ট্রাকচার দাঁড় করাইছি। যেমন হচ্ছে আপনি আচ্ছা। ভাই হলো বলছেন। আমাকে ওস্তাদের জব প্লেসমেন্ট টিম থেকে কল দিয়েছিল লাস্ট উইকে। তো আমি হুম মানে ওস্তাদের ড্যাশবোর্ড থেকে যে বিভিন্ন যে জবের, এখানে তো জবের জন্য আলাদা একটা সেকশন হয়েছে, তুমি ওই জায়গায় কয়েকটাতে আমি আমার সিভি ড্রপ করছি। ড্রপ করলে তো এটা হুম ভাইয়া তো ওস্তাদের প্ল্যাটফর্ম হয়ে তারপরে যায়। তো ওনারা হুম। কল করছিল, বললো যে আমার সিভি ওনারা কয়েক জায়গায় রেফার করছে, তো আপনি কাজ করেন। শুনুন, সব জায়গায় জব পেলে জব করা যায় না, জব করবেন না, হ্যাঁ। মানে ওটা আপনার শিক্ষার স্কোপটা কি, ওই জিনিসগুলো আগে বুঝতে হ্যাঁ, হবে। যেমন শেখার জন্য আমি আরো আরো ডিপলি শেখার জন্য আমি ইনিশিয়ালি প্ল্যান করছি যে আমি জাস্ট আমার মানে আমাকে তো আজ পয়েন্ট এখন আপনার প্ল্যান কি, আমার আপাতত প্ল্যান হলো যে একটা ইন্টার্নশিপ করা, এখন এই জবে ঢুকতে চাই। না, ইন্টার্নশিপেরও ফ্যাক্ট আছে, ক্যাটাগরি আছে। ধরেন ইন্টার্নশিপে যদি হ্যাঁ। আপনাকে যদি যা যদি ধরেন মানে ডাটা এন্ট্রি করতে দেয়, তাহলে তো ইন্টার্নশিপ কোনো ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে না। জি ভাই, হ্যাঁ। বাট ধরেন হয়তো ইন্টার্নশিপ আপনাকে কিছু টাকা দিল, বাট আবার এরকম কেউ দিল যে আপনি কোনো একটা বড় ভাইয়ের সাথে কাজ করলেন, যেটাতে হয়তো হুম। বা আপনাকে টাকা পয়সা খুব একটা দিল না, বা টাকা পয়সা দিলই না, বাট আপনি একটা কাজ শিখতেছেন। তো হ্যাঁ, কোনটা প্রিফার করবেন সেটা আপনার উপরে ডিসাইডেড। হ্যাঁ ভাই, এখন আসলে তো ইন্টার্নশিপ মানে আমাদের শিখতে হবে। হুম 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 আমার জাস্ট টার্গেট আপাতত এটাই, শেখা যাবে একদম ইন্ডাস্ট্রি লেভেলে এরকম। হুম হুম। আমাদের পুরো কোর্সে মেবি আমি আর হচ্ছে রবি শঙ্কর ভাই এই মনে হয় সবার ছোট। না তো মোটামুটি সবাই বিএসসি কমপ্লিট করতেছে বা হচ্ছে লাস্ট ইয়ারে আছে। তুমি তো আপনি কোন মানে কোন কোথায় আছেন? আমি তো হচ্ছে এবার হচ্ছে থার্ড সেমিস্টারে মিড টার্ম পরীক্ষা দিলাম মাত্র। ইউনিভার্সিটি? মনে হয় ডিপ্লোমা করে আসছেন না? কানাডি কানাডিয়ান ইউনিভার্সিটি। হুম। আমি তো এসএসসি দিয়ে ডিপ্লোমা করছি, ইন্টার তো এখনো দেওয়া হয় নাই। ও আচ্ছা, এই জন্য। একই এই ভাই, আমার থেকে 1 বছরের। হুম হুম হুম, একটু সময় লাগতেছে, সরি ফর দ্যাট। আমি কিন্তু ভাইয়ার আশেপাশেই থাকি, ইমাম ভাইয়ার। তাই আমাকে দেখছেন? না, আপনাকে দেখি নাই, বাট হচ্ছে আমি জানি যে আপনি কোথায় থাকেন। আপনার এভাবে ভাইয়ার মনে আছে। লোকেশনও বের করে ফেলছে। হাউ?
ভাইয়া মার্কেটিং এ কাজ করি, এগুলা তো একটু একটু জানা যায় এভাবে সেভাবে। আমার ডাটা পাওয়া তো ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। আমার বলেন তো আমি কোথায় থাকি? ভাই আপনি মেবি বনশ্রীতে থাকেন, সরি ভাই, আমি বা হাতির ঝিল হচ্ছে থাকি। আফতাবনগরে। না না, জি। আমি হাতির ঝিল থাকি মহানগর প্রজেক্টে। হ্যাঁ হ্যাঁ, আমি এরকম আশেপাশেই মনে করেন হাতিঝিল বনশ্রী এদিকে এরিয়াতেই আমি এটা আন্দাজ করতে পারছি। আর হচ্ছে কিভাবে? জাহিদ ভাই থাকে মেরাদিয়াতে। সবার সম্পর্কে বের করে ফেলছে না। কিভাবে ভাই, একটু বলেন তো ভাই, একটু বুঝি। ভাইয়া নর্মালি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ইনফরমেশন থাকে, বা হচ্ছে এগুলা হচ্ছে ইয়া করলে পাওয়া যায়, হুম। যে ইয়া করে না, সোশ্যাল সেগুলাতেই মিডিয়া, আর কি। ভাই তো সোশ্যাল মিডিয়াতে খুবই কম অ্যাক্টিভ থাকি। সে যেতটুকু আছে অতটুকু তো যথেষ্ট। তাই? ফেলে দিল। ওকে। তারপর নাইমুর ভাই থাকে টঙ্গীতে, নাইমুর রহমান ভাই থাকে, এগুলো এক্সপোজ করে লাভ। দেখা যাবে পরে যে নাইম ভাইকে যদি কোনো মেয়ে পছন্দ করে, গিয়ে বসে থাকবে, এগুলো এক্সপোজ করে লাভ নেই। ওকে, টাস্ক লিস্ট, এখানে চেঞ্জ পাসওয়ার্ডের একটা জিনিস আছে। ওকে, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো একটা প্রজেক্ট দাঁড় করা ফেলছি আমরা, জাস্ট গল্প করতে করতে। দ্যাটস দ্য বিউটি অফ এআই। হ্যাঁ, বাট এটা করতে কিন্তু আমাদের দুইটা ক্লাস না, যেন তিনটা ক্লাস লাগছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। জি কারণ ভাই, এখানে আপনার এরকম পুরো সময় লাগছে এটা। পুরো কনসেপ্ট আপনারা জানেন। কোডটা কি দিয়ে দেওয়ার দরকার আছে নাকি সমস্যা হবে না? ভাই এগুলো তো এখন নিজেরাই করতে পারে সবাই, কোড হ্যাঁ, দিয়ে কি করবে? এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন, জোসনা, কনসেপ্ট আমাদের নিয়ে কোনো চিন্তা করা লাগছে? চাইলে এখানে ছোটখাটো অ্যানিমেশন আপনারা দিতে পারবেন। জি লাস্ট ভাইয়া। কিছুদিন আগে মানে লাস্ট 2 দিন আগে রিয়াক্টের একটা iOS অ্যানিমেশন নামে একটা লাইব্রেরি আছে। ওইটা মানে খুবই জোস। যে বিভিন্ন ধরনের যে অ্যানিমেশন পেজে থাকে না, জাস্ট এইটা ডাউনলোড করে নিলে আমি just 2 লাইন করে লিখলে আমার পুরা সবকিছু অ্যানিমেশনের মাধ্যমে চলে আসবে। তাই? রিয়েক্টে? যে- হ্যাঁ, রিয়াক্ট এটা জাস্ট ইন্টিগ্রেট করে দিচ্ছি, সেটা বড় সহজ। আমি এখন টোটালি আমার সব প্রজেক্টে এটা অ্যাড করা শুরু করে দিচ্ছি, মানে এত মজা লাগছে iOS আপনি কি অ্যানিমেশন। আবির ভাই কি রিয়েক্ট পারেন? হ্যাঁ ভাই, আমি রিয়াক্টে আমি অতটা আসলে আমি রিয়াক্ট চেষ্টা করতেছি, কারণ ভালো লাগার পরে মানে দেখা গেল যে মানে ওই যখন জ্যাঙ্গোতে ডিজাইন করতাম বা কন্টেন্ট করতাম, এটা অনেক রিয়েক্ট আর কমপ্লেক্স জ্যাঙ্গো বা কি কানেক্ট একই হওয়া থেকে প্রজেক্ট, শুরু করে। মানে একই প্রজেক্টে করেন নাকি আলাদা আলাদা প্রজেক্টে করেন? হ্যাঁ, এই জায়গায় আমি মানে এখনো ক্লিয়ার না ব্যাপারটা, যে মানে অ্যাকচুয়ালি নর্মালি ভাইয়া তো। এটা নিয়ে হচ্ছে আমি আমি হ্যাঁ, যেটা করছি, আমি হচ্ছে দুটোটাই করছি, যে একটা হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেটের সাথে রিয়েক্ট ইন্টিগ্রেশন করছি, আবার হচ্ছে আরেকটা হচ্ছে এপিআই ক্রিয়েট করে এপিআই থ্রুতেও ইন্টিগ্রেশন করছি। আমার ভাই এই জায়গাতেই আমি প্রবলেমে আছে, যেটা বললাম যে আমি কারণ রিয়াক্টে কন্টেন্ট ডিজাইন করতেছি বা ব্যাকএন্ড টু পাইথন দিয়ে করতেছি জ্যাঙ্গোতে, কিন্তু মানে এই কানেক্ট করার পরে এই জিনিসটা আমাদের যখন লাইভ ক্লাসে দেখা, আমি লাইভ ক্লাসে ভেবেছিলাম কি যে দেখায় হয়তো নাই? রিপোর্টে দেখিয়েছি, ভাইয়া অতটা লাইভ ক্লিয়ার হতে ক্লাসে পারি নাই। হচ্ছে ভাইয়া কোড করে নিয়ে আসছে আইসা আর কি, আমাদেরকে এভাবে টোটালি এভাবে বলে জাস্ট দিছে। এডিটিং এডিটিং মতো করছে। এবং আমি ভাবছিলাম হয়তো প্রি রেকর্ডেড ভিডিও দিব, এখান থেকে ক্লিয়ার হবো, কিন্তু আমাদের আসলে প্রি কন্টেন্টের প্রি রেকর্ডেড রেকর্ড ভিডিওতে ভিডিও ছিল না। জ্যাঙ্গো দিয়ে দিছে। এই জায়গাতে আমি আসলে তো এই সময় উম, আমি আরো অনেকগুলাই রিয়াক্ট দিয়ে প্রজেক্ট করতেছি, এই জাস্ট জন্যই ভাই কন্টেন্টটা আমি আরো ক্লিয়ার হচ্ছে হওয়ার জন্য। বাইরে ফোকাস করা শুরু করছি। আমি যেহেতু মেসেজ করে কোনো রিপ্লাই পাই নাই, তাই বাইরে থেকে শেখা শুরু করছি। বাইরে থেকে শেখাতে মোটামুটি বেনিফিশিয়ালি হলাম, যেমন অনেক কিছু শিখতে পারছি, হয়তো এক দু দিনে কিছুই শেখা হইতো না। হুম, ওকে, নো ইস্যু। আচ্ছা, তো দেখেন মোটামুটি কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু একটা মানে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড মানে বানায় ফেলছি, ইন্টারেক্টিভ টাস্ক ম্যানেজমেন্ট পুরো প্রজেক্ট বানায় ফেলছি উইথ হেল্প অফ কার্সর এআই, উইথ সাম কমেন্টস। এন্ড এখান থেকে মোটামুটি কার্সর এআইটা ইউজ করে মোটামুটি আমরা একটু কাজ করেছি। হ্যাঁ, নেক্সট।
আমি রিয়েক্টটা পারি না অ্যাকচুয়ালি, বুঝছেন, আমি খুবই কম পারি রিয়েক্টটা, আমার আইডিয়া খুবই কম, নাহলে আপনাদেরকে কিছু দেখিয়ে দিতাম। দেখি তারপরে একটু ঘাটাঘাটি করে কিছু বের করতে পারি কিনা, একদিন লাগবে দেখতে হয়তো বা। তো এই আর কি, যে মোটামুটি ধরেন এই ইন্টারেক্টিভটা হচ্ছে যে, বা এই জিনিসগুলো কিন্তু আপনারা মানে চাইলে হাতে না করে মানে কিছু কিছু কাজ, রিপিটেটিভ কাজ এগুলো কমেন্টের মাধ্যমে করতে পারেন, হ্যাঁ। তাহলে হয়তো বা আপনাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে আর কি। তো এটাই মেনলি আর কি কার্সর এআই এভাবেই আসলে ডিল করে কার্সর এআই এর মাধ্যমে, হ্যাঁ। তো আচ্ছা, আর কোনো থিওরিটিক্যাল আছে কিনা একটু দেখে নিই, ওগুলো দরকার নাই। আচ্ছা, কার্সর এর সাথে অন্য আদার যে ফিচার গুলো আছে, তার মাধ্যমে হচ্ছে যে অ্যাকচুয়ালি ফুল কোড বেজের অ্যাওয়ারনেস, যেটা আমরা অলরেডি বলেছি যে আমরা যদি কোনো জায়গায় যদি একটা চেঞ্জেস করি, এই রেজিস্টারটা আমার পুরো প্রজেক্টের যেখানে যেখানে আছে ওইখানে কিন্তু কার্সর এর মাধ্যমে আমরা কিন্তু ও আমাদেরকে ইন্ডিকেট করে, এবং যার কারণে আমরা খুব ইজিলি খুঁজে পাইতে পারি, হ্যাঁ। এবং খুব ইজিলি খুঁজে পাওয়ার ফলে যেটা হয় যে আমরা খুব ইজি ভাবে হ্যান্ডেল করতে পারি, এবং আমাদের ইরোর বা বাগ হওয়ার পসিবিলিটি খুব রেয়ার কেস থাকে। আচ্ছা, ফাইন্ড বাগস ইন দিস কোড, ওই যে যেটা বললাম যে আমরা খুব ইজিলি এটা খুঁজে পেতে পারি। রাইট ইউনিট টেস্ট ইন ফর দ্য ফাংশন, হ্যাঁ। চলেন আমরা একটা ইউনিট টেস্ট লিখবো এখানে। তো রাইট ডাউন ডাউন লগ ইন প্রসেস ইউনিট টেস্ট, হ্যাঁ। তো দেখেন সেই ইউনিট টেস্টটা কিরকম হয় বা কিভাবে ইউনিট টেস্টটা আমরা লিখবো, ও আমাদেরকে এখন একটা ধারণা দিয়ে দিবে। টেস্ট ডট পাই নামে একটা ফাইল তৈরি করো, ফাইলে যেটা আছে এই যে ফাইলটা, এটার মধ্যে সে অ্যাকচুয়ালি মেনলি ইউনিট টেস্টের কোডটা লিখে সে নিজে রান করে এক্সিকিউট করে আমাদেরকে বলবে যে অ্যাকচুয়ালি আমাদের কোডেই কোথায় ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। এই জিনিসটা হয়তো বা আপনার ক্লাসে আজকে পুরোপুরি নতুন, এই জিনিসটা হয়তো একটা লার্নিং, ভালো একটা লার্নিং পেতে পারেন আপনারা। দেখেন, সো সে মোটামুটি লগ ইন প্রসেসের বেশ কিছু টেস্ট কেস লিখেছে, এবং আমরা এটা সম্পর্কে একটু পড়াশোনা করে নিব যে অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করেছে। দেখেন এইখানের মধ্যে লগ ইন প্রসেস টেস্ট কেস, ওকে, এখানে কিছু টেস্ট ডাটা দিয়েছে, ওকে ফাইন। এই যে যেমন ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড পাসওয়ার্ড, এটা দিয়ে ইনভ্যালিড ফোন, ইনভ্যালিড পাসওয়ার্ড, কিছু এক্সাম্পল দিয়েছে, হ্যাঁ। কারণ ইনভ্যালিড এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। হুম। তো একটা সেকেন্ড, এই যে দেখেন গেট রিকোয়েস্ট টেস্ট লগ ইন পেজ লোডস কারেক্টলি, মানে এই পেজটা ঠিক মতো কারেক্টলি লোড করেছে কিনা, তার কারণে এই টেস্ট কেসটা সে লিখেছে এখানে, হ্যাঁ। ক্রিয়েট এ টেস্ট ইউজার, এই ফাংশনটা দিয়ে সে একটা টেস্ট ইউজার ক্রিয়েট করেছে। আর এটা হচ্ছে প্রোফাইলের জন্য, ক্রিয়েট এ টেস্ট প্রোফাইল উইথ ফোন নাম্বার। আর এগুলো হচ্ছে টেস্টের ডাটা, হ্যাঁ, টেস্ট ডাটা। ওকে, এইখানে এই একটা ইউজ কেস, হ্যাঁ, এই একটা ইউজ কেস, তারপর এই আরেকটা ইউজ কেস, এই একটা ইউজ কেস, হ্যাঁ, যে ইনভ্যালিড দিয়ে কিভাবে কি করলে কি হয় না হয়। সে মোটামুটি আমাদেরকে প্রায় কয়টা আমি একটু দেখি, ও মাই গড, ইউজ কোড লিখে দিছে তো। সে আমাদের জন্য যেটা করেছে, লগ ইন সিকিউরিটি, মোটামুটি প্রায় 40-50টার মতো টেস্ট কেস সে আমাদেরকে লিখে দিয়েছে, হ্যাঁ। যে যদি কোনো স্পেশাল ফোন নাম্বার থাকে সেই ক্ষেত্রে কি হবে, এই যে যেমন প্লাস প্লাস আছে, ড্যাশ আছে, সেই ক্ষেত্রে আপনি কি রিটার্ন করবে, মানে যত ধরনের প্রবলেম হইতে পারে সব ধরনের প্রবলেম টেস্ট কেসে আমাদেরকে লিখে দিয়েছে, হ্যাঁ। তো টেস্ট কেসটা আসলে মানে খুব ডিটেলস বোঝানোর কিছু নাই, জাস্ট এতটুকু আইডিয়া রাখেন যে আমরা যে কোডটা লিখি, এই কোডটা আসলে যত ধরনের আর কি প্রবলেম হতে পারে তার একটা টেস্ট কেস থাকে। যেমন প্রবলেম সলভ করার জন্য আমরা যখন হ্যাকার র্যাঙ্কে কোড করি তখন আমাদের যেটাই করি না কেন প্রত্যেকটা টেস্ট কেস সাকসেস হওয়া লাগে। তো সে লগ ইনের জন্য এতগুলো টেস্ট কেস করেছে, যখন আমাদের এই টেস্ট কেস গুলো সাকসেস হবে তখনই আলটিমেটলি আমাদের দিন শেষে বলতে পারবো আমার লগ ইন মেথডটা কাজ করেছে। আর যদি সাকসেস না হয় তাহলে অ্যাকচুয়ালি আমার লগ ইন মেথড এখন প্রপারলি কাজ করলো, কোনো একটা টাইমে না একটা টাইমে গিয়ে একটা ইউজ কেস আসবে, সেই ক্ষেত্রে আমাদের কোড মডিফিকেশনটা করতে হবে, হ্যাঁ। তো এখানে আপনি তাকে আবার বলতে পারেন যে ওকে, দেখেন এখানে আমাদেরকে সে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিছে, ভ্যালিড ক্রেডেনশিয়াল সাকসেস, ইউজার নট ফাউন্ড, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, ইরর হ্যান্ডেলিং, হ্যাঁ। মোটামুটি আমাদেরকে সবকিছু দিয়ে দিছে। এটা রান করবো কিভাবে, এই যে দেখেন আমরা একটু রান করি, পাইথন ম্যানেজ ডট পাই, দিই টেস্ট, হ্যাঁ। এখন রান করলে দেখেন আমাদেরকে বলবে যে অ্যাকচুয়ালি আমাদের কি অবস্থা। দেখেন আমাদেরকে অলরেডি একটা ইস্যু পেয়ে গেছে, যে দেখেন চেক সিস্টেম চেক আইডেন্টিফাইড ওয়ান ইস্যু।
আমাদের যেহেতু টেস্টিং এর জন্য খুব আলাদা কিছু নাই, বাট এই জিনিসটা ভাই আপনাদেরকে যেহেতু ধরছে একটু জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি আর কি। ওকে, এখানে দেখেন আমাদের টোটাল 23টা টেস্ট কেস হয়েছে। এর মধ্যে একটাতে সে ফেল করছে, হ্যাঁ, একটাতে ফেল করছে, একটাতে ইরর আছে। ওকে, ইরোরটা কি, এই যে দেখেন, এই যে এ হচ্ছে আমাদের ইরোর। হুম, টেস্ট ডট পাই এর 135 নম্বর লাইনে যাই একটু। ওকে, স্ট্যাটাস কোডের একটা ইরর, এটা খুব একটা প্রবলেম না, যে সে 200-এর মধ্যে যেটা বলেছে এটা। বাট কোন একটা আমি কি ইরর হইতে পারে, এই যে আপার কেস লোয়ার কেসের কারণে, হ্যাঁ। তো এই যে দেখেন আপার কেস লোয়ার কেস রিলেটেড একটা সে ইস্যু পেয়েছে, কারণ আপনারা দেখবেন অনেক সিস্টেমে বাই ডিফল্ট কিন্তু ডেট অফ বার্থ 1990 সাল সেট হয়ে থাকে। তো এইখানে সে একটা ইরর ধরেছে। ওকে, 302 যেটা স্ট্যাটাস কোড, ওইটা 200 নট ইকুয়াল। সো এই কারণে একটা ছোট একটা ইরর ধরেছে। তো এটা আসলে খুব একটা বিগ ইস্যু না, চাইলে এটাকে আপনারা ফিক্স করে নিতে পারবেন। তো এই টেস্ট কেসের এই জিনিসটা একটু জাস্ট ঘাটাঘাটি করলে পারবেন, হ্যাঁ। তো এটা খুব কঠিন কিছু না, এটা জাস্ট মানে আপনারা প্রত্যেকটা জিনিস রান করে করে দেখবেন। আবার যদি চান স্পেসিফিক কোনো টেস্ট কেস রান করার জন্য, তাহলে এই যে স্পেসিফিক টেস্ট কেস কোনো একটা মেথডে রান করতে এইভাবে আপনারা পারবেন। হ্যাঁ, তো এই আর কি ওভারঅল মোটামুটি ধরেন একটা টেস্ট কেসের রেজাল্ট। টেস্ট কেস অনেকে হয়তো বা বুঝতে পারে না, আই নো দ্যাট, বাট এটা আসলে একটু মানে ধরেন একটু অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ। এটা হয়তো বা মোটামুটি ধরেন আপনার একটু বড় হলে এটা পারবেন, বাট একটু চাইলে কেউ যদি চান একটু খাটাখাটি করতে পারেন। আচ্ছা।